আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমাদের যে আয়োজনটি আমরা অপেক্ষা হয়তো আপনারা করছিলেন, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বিশেষ কিছু হয়তো বলার জন্য এবং কিছু শোনানোর জন্য। যেহেতু আজকে আমাদের ঈদ পুনর্মিলনী। আপনারা জেনে থাকবেন যে সামাজিক ব্যক্তিত্ব নিয়ে যারা আসলে সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছেন এমন মানুষ আছেন, জনদরদী মানুষগুলো আছেন, হাফেজ কারি, মুফতি এবং ডক্টর ইব্রাহিম সাহেবের মতো মানুষজন। আমরা আমাদের এই প্রিয়জনদের কাছ থেকে আজকে কিছু শুনবো। সেই কথা রেখে আমি আসলে প্রথমে পরিচয়ের জন্য যাচ্ছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন শাহেখ কারি আমিনুল ইসলাম, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, রাজনীতিবিদ, যিনি আসলে সমসাময়িক কথা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে খুব সোচ্চার অনলাইন মিডিয়াতে আমরা যার কথা শোনার অপেক্ষায় থাকি। আমাদের সাথে যুক্ত আছেন জহিরুল হক জহির, রাজনীতিবিদ এবং পাশাপাশি একজন সামাজিক ব্যক্তিত্বের মানুষ। আমাদের সাথে যুক্ত আছেন মুফতি ইমাম মোহাম্মদ রেজাউল করিম বুরহানি, যিনি সমসাময়িক বিষয় নিয়ে খুব সুন্দর কথা বলেন এবং কি খতিব হিসেবে যথেষ্ট ভূমিকা রাখছেন সমাজ এবং দেশের জন্য। আমাদের সাথে এই মুহূর্তে আরো কয়েকজন যুক্ত হয়েছেন। আমি প্রথমে পরিচয়টি করিয়েই আমরা আলোচনায় যাব। আমাদের সাথে যুক্ত আছেন নাশিদ একাডেমি ফেনী থেকে পরিচিত মুখ, প্রিয় শিল্পী আব্দুল হালিম আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। আমি সবাইকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে অনেকক্ষণ ধরে হয়তো আমাদের অপেক্ষা আছেন। আমরা অলরেডি 10 মিনিট অতিবাহিত হয়ে গেল আমাদের আজকের প্রোগ্রামের। আমি কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ রাখছি আমাদের হাফেজ কারি আমিনুল ইসলাম, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। প্রিয় শাইখকে, যিনি আমাদের ইসলামিক ক্যাম্পাস টিভির দি লাইট অফ ইসলামের একজন সুযোগ্য উপস্থাপক, যিনি আসলে ইসলামী ক্যাম্পাস টিভি এবং ভয়েস অফ টাইম বাংলার একজন খুব ভালো একজন পরামর্শক অ্যাডভাইজার হিসেবে আছেন। আমি আমাদের আজকের আয়োজনের কোরআন তেলাওয়াতের অনুরোধ রাখছি প্রিয় শাইখ আমিনুল ইসলাম আপনাকে এবং সালাম বিনিময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্সে আমার যারা সহযোদ্ধা এবং সম্মানিত অসংখ্য অগণিত ভিউয়ার্স এবং যারা আমাদেরকে ভালোবাসেন, ভালো চিন্তা করেন, ইসলামকে লালন করেন, প্র্যাকটিসিং মুসলিমস, সকলের প্রতি ঈদ মোবারক। ঈদ পুনর্মিলনী আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকেও সংযুক্ত করবার জন্য ইসলামিক ক্যাম্পাস টিভি বাড়ি সিটি থেকে সম্প্রচারিত এই মিডিয়াটির যিনি কর্ণধার এপি আলাউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যারা আজকে নন্দিত মেহমান, যারা আলোচক বৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব সংক্ষিপ্ত তেলাওয়াত করব এই অর্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাশিদ শুনবো, আলোচনা শুনবো, এই জন্য তেলাওয়াতটি খুব হ্যান্ডসাম, খুব ছোট হওয়া দরকার বলে আমি মনে করছি। জাযাকাল্লাহ খায়ের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. মারহাবা মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিনুল ইসলাম ভাইকে, যিনি আসলে শুধু কথা সুন্দর এমন নয়, ওনার সুরও সুন্দর। এ কারণে কোরআন তেলাওয়াতের সুর আরো বেশি মধুর লেগেছে আমাদের কাছে, যেহেতু কোরআনের সুরের সে আর কোনো সুর হয় না। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ইব্রাহিম খলিল। আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা আপনি জানি না, কিন্তু আপনাকে আমরা স্টেজে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জহিরুল ইসলাম জহির ভাই, যিনি একজন খুব শিল্পী, বলবো যে খুব ভালো না, খুবই ভালো মানের একজন শিল্পী আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত আছেন, আমরা ভিডিওর কারণেই হয়তো নিতে পারছি না। আমি সরাসরি আমাদের যেহেতু উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ভাই আছেন, আমি আমাদের নুরুজ্জামান হীরা ভাইকে সালাম বিনিময়ের জন্য এবং কি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নিয়ে দু চারটা কথা বলার জন্য অনুরোধ রাখছি। সাথে আমরা পরবর্তীতে একটি নাশিদে যাব, ইনশাআল্লাহ একটা সঙ্গীত শুনবো। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই আলাউদ্দিন পাটোয়ারি ভাইকে, ক্যাম্পাস টিভি সকল দর্শকদের পবিত্র আজকে আমার আরো যারা আমার সহ আলোচক আছেন এবং স্টেজে যারা আছেন প্রত্যেককেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের পক্ষ থেকে যারা দূর দূরান্তে আছেন বাংলাদেশে, আপনারা জানেন যে এই সময়টা হচ্ছে বন্যার একটা সময়। তো অনেক মানুষ আমাদের সিলেট অঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে, কুড়িগ্রাম অঞ্চলে, জামালপুর অঞ্চলে, বিশেষ করে আমাদের অনেক ভাই আমাদের তারা আজকে পানিবন্দী আছেন, তাদের জন্য দোয়া চাই। সকলের পক্ষ থেকে আল্লাহ যেন সবাইকে এই ন্যাচারাল ক্লাইমেট থেকে হেফাজত করে। আসলে পাশাপাশি এই রমজানটি সকলের আসলে সুখ আনন্দ ভয়ে আনুক। আগামী দিনে আগামী বছর যেন আবার টিকে আমরা বেঁচে থেকে আগামী দিনে যেন আবার এই ঈদ পালন করতে পারি, আল্লাহ যেন সেই সৌভাগ্য আমাদের দেয়। তো এই আমরা দেখছি আমরা এই ঈদের মধ্যে যারা ঈদ করতে গিয়েছেন, পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সচেতনতার জন্য বলছি। আসলে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা আড্ডার জায়গা, এর মাধ্যমে যদি জাতি সমাজ কিছুটা উপকৃত হওয়ার চেষ্টা করছি দু একটা মেসেজ দেওয়ার জন্য। আপনারা জানেন যে সম্প্রতি আমরা একটা যে রাসেলস ভাইপার নামে একটা বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে, যার কারণে পুরো বাংলাদেশে এটা ইতিমধ্যে চলে এসেছে। আসলে সাপ এটা নিয়ে আসলে পত্র পত্রিকা, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে আসলে বেশ কিছু ভুল তথ্য প্রচারিত হচ্ছে। সকলের সাবধানতার জন্য মূলত আমার বাংলাদেশে যারা আছেন বা গ্রাম অঞ্চলে বিশেষ করে সে সকল মানুষটা একটু বেশি বিপদগ্রস্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছে এটা হতাশ হওয়ার কিছু নেই, এটা ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা অন্যান্য সাপের মতো একই। আসলে এটা খুব বেশি আসলে যে খুব ভয়ানক তাও না, কিন্তু যেই বিষয়টি খেয়াল রাখা উচিত এবং আমাদের রাখতে হবে সেটা হচ্ছে, আমরা ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে, কেউ যদি আমরা আক্রান্ত হই, সাথে সাথে একটা সেকেন্ড, একটা মিনিট সময় নষ্ট না করে আমরা জাস্ট হাসপাতালে চলে যাব। কোন ধরনের ওঝা, কোন ধরনের বৈদ্য, কোন ধরনের গ্রাম্য চিকিৎসক কারো কাছে যেন একটা সময় মিনিট নষ্ট না করে সরাসরি একটা ক্ষতিগ্রস্ত স্থানে আমরা উপরে
একটা বাদ দিয়ে বা বেঁধে যেটাকে বলি আমরা সরাসরি চলে যাব হাসপাতালে। এই সচেতনতার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। এইটা আসলে মনে রাখবেন একটা বিষয়, সাপ কখনো মানুষকে কিন্তু ধরে আক্রমণ করে না। সাপের একটা স্বভাবজাত প্রাকৃতিক একটা স্বভাব আছে, সেটা হচ্ছে মানুষ দেখলে তারা এমনি ভয় পায়, মানুষ দেখলে চলে যায়। আমরা যখন তাদের দিকে মানে আক্রমণের জন্য এগিয়ে যাই বা তাদের শরীরে স্পর্শ করি বা আঘাত লাগে, তখন তারা কেবলমাত্র তেড়ে আসে এবং ফুসফুস আওয়াজ দেয় ভয় দেখানোর জন্য। এটা কিন্তু মানে আঘাত করার জন্য না। তো আমরা কখনো এই ধরনের সাপ দেখলে আমরা আঘাত করতে যাব না। আমরা নিরাপদ আশ্রয়ে গিয়ে আমরা প্রয়োজনে যারা সাপ মারতে পারে বা সাপ ধরতে পারে সে সকল মানুষদেরকে আহ্বান করব। এই সচেতনতার মাধ্যমে যদি একটি মানুষও বিপদগ্রস্ত থেকে রক্ষা পায়, সেটাই আমার জন্য আসলে আমি কাম্য আসলে। তো সকলকে আমার অতিথিবৃন্দ থেকে আজকের এই প্রাণবন্ত যে আড্ডার আয়োজন করছেন আলাউদ্দিন ভাই, ক্যাম্পাস টিভির পক্ষ থেকে আমি ক্যাম্পাস টিভিকে আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আশা করছি আজকের এই আড্ডা প্রাণবন্ত হবে। আর বিশেষ করে যে সামাজিক একটা অবক্ষয় ছড়িয়ে পড়ছে চারদিকে, যেহেতু সুযোগ পেয়েছি একটু বলি, এই সামাজিক অবক্ষয় থেকে আল্লাহ সবাইকে আসলে হেফাজত করুক। আমরা দেখছি যে চারিদিকে দুর্নীতির একটা মহা উৎসব, কিন্তু এটা সামাজিক একটা বেধিতে রূপান্তর হয়ে গেছে, এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। আজকে আমার খুব কষ্ট লাগে। আমার অনেক মুফতি ভাই আছেন, আপনারা ভালো বলতে পারবেন, আসলে অনেক কষ্ট লাগে। আমরা একসময় দেখতাম স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করত, যদি বেশি টাকা বাসায় নিয়ে আসতো, নতুন কিছু কিনতো, জিজ্ঞাসা করতো যে তুমি এই টাকা কোথায় পাও, এই টাকা কোথা থেকে ইনকাম করেছো। সন্তান জিজ্ঞাসা করতো, আজকাল সেটা জিজ্ঞাসা করে না। আজকাল হাজার কোটি টাকার মালিক হচ্ছে, তার সন্তানকে রেখে আমেরিকায়, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে পড়াশোনা করাচ্ছে। আজকে বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে না, সন্তান বাবাকে জিজ্ঞাসা করছে না তুমি এত টাকা কোথায় পাও, বরঞ্চ স্ত্রীর কাছে যদি বেশি টাকা আসে খুশি। তাহলে যে এই যে আজকে এতে করে যারা আজকে এই অন্যায় ভাবে আসলে দুর্নীতিগ্রস্ত হচ্ছেন, হাজার কোটি টাকা বানাচ্ছেন, পরকালে কিন্তু এটা কিছুই নিয়ে যাওয়া যাবে না। আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন এই দায় সন্তান নিবে কিনা, নিবে না। আপনি যে স্ত্রীর জন্য কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, সেই স্ত্রীও কিন্তু এই দায় নিবে না, আপনি জিজ্ঞাসা করে দেখেন। তাহলে কার জন্য একটা মানুষের কত টাকা প্রয়োজন হয়, একটা মানুষের কত কিছু প্রয়োজন হয়, এমন কিছু প্রয়োজন না যেটা আমার মৃত্যুর পরে আমাকে সাজা দিবে। আমাদেরকে মনে রাখা উচিত। আজকে আমি অনুরোধ করব সকলকে, আমরা একটা সামাজিক সচেতনতা গড়ে তুলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি। যারা দুর্নীতিবাজ আছে, সমাজ, রাষ্ট্র, তাদেরকে আমরা ঘৃণা করি। আসুন আজকে তারা যারা দুর্নীতিবাজ আছে তাদের পরিবারের সাথে আমরা বিয়ে শাদী করব না, তাদের সামাজিক অনুষ্ঠানে যাব না, তাদেরকে মসজিদে নামাজ পড়তে আসতে দিব না। এই একটা সামাজিক যদি আন্দোলন গড়ে তুলি, বিশেষ করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার এই যে মুফতি সাহেব আছেন, আরো অনেকে আছেন যারা আপনারা ভালো বলতে পারবেন এই বিষয়টা, তবে আমার কাছে মনে হয় একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আজকের এই অবক্ষয় যে চূড়ান্ত রূপে চলে গেছে, মানুষ কোটি কোটি টাকা আজকে লুটপাট করছে, তার কাছে এটা হালাল মনে হচ্ছে, এটা তার কাছে তার প্রাপ্য মনে হচ্ছে। এখান থেকে যেন আমার সমাজ, রাষ্ট্রকে, আগামী প্রজন্মকে আমরা দূরে রেখে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যাশায় আসে সকলের প্রতি। ধন্যবাদ আলাউদ্দিন ভাই। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আপনার আরো কিছু কথা শুনবো, রাজনীতি কিছু আলোচনা শুনবো, যেহেতু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি মুফতি ইমাম মোহাম্মদ রেজাউল করিম বোরহানি আপনার কাছে যেতে চাই। আসলে আপনি জেনে থাকবেন যে আমরা কোরবান দিয়ে থাকি। এই কোরবান আসলে কি জন্য দেয়া হয়, যে কথাটা আমাদের নুরুজ্জামান হীরা ভাই বলেছেন, অলরেডি কিছুটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। তাহলে আসলে আমাদের এই কোরবানিটা কিসের জন্য, বা কেন আমাদেরকে কোরবানি দিতে হবে? আসলে কি আমরা আল্লাহর সন্তুষ্টি কি আসলে প্রকৃতপক্ষে অর্জন করতে পারছি কিনা, বা আসলে আমরা কিভাবে করতে পারি, সব বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সাথে আপনার আনন্দ বা ঈদ সম্পর্কে একটু সংযোগ রাখবেন আপনি, ঈদের আনন্দ নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক, সম্মানিত অতিথিবৃন্দ, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ভাই, শায়েখ আমিনুল ইসলাম ভাই এবং আরো দুজন অতিথি আছেন, ডক্টর ইব্রাহিম খলিল এবং আমাদের শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন, সকলকেই আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে কোরবানি পশু নয়, নিজের মধ্যে লুকিয়ে থাকা
অমনুষ্যত্ব যা আছে এটাকে কোরবানি করার নামই হচ্ছে কোরবানি। কোরবানি করার সময় এটা নিয়ত করা যে আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পশুটা কোরবানি করছে, এটা আপনি শুরু করলাম নেন, সাথে সাথে আমার মধ্যে যে অনৈতিকতা, সুদ ঘুষ, মানুষ ঠকানো কিংবা রাতে কোনো কিছু করা, দিনে ভালো সাজা, সব মিলে যত অপশুদ্ধ আছে আমি সেটা কোরবানি করে দিলাম। কোরবানিটা সার্বজনীন হওয়া উচিত। এমন নয় যে বড় ভাইয়ের অর্থ আছে তিনি কোরবানি করেছেন, ছোট ভাইয়ের বাচ্চারা চেহারা মলিন করে দাঁড়িয়ে আছে। বরং বড় ভাইয়ের বলা উচিত কোরবানি আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সে শিখিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার পক্ষ থেকে, এটা আমার ওয়াইফদের পক্ষ থেকে, এটা উম্মার পক্ষ থেকে। রাসূল গোটা ফ্যামিলির পক্ষ থেকে একটা পশু কোরবানি করতেন। সেক্ষেত্রে আমার মনে হয় কোরবানিটা সার্বজনীন হয়। এমনই হয় একই ফ্যামিলিতে এক ভাই কোরবানি করছেন, অন্য ভাই করছেন না, অথবা এক বাড়ির মালিক কোরবানি করছেন, পাশে টিন সেট যে বাড়িটা তিনি কোরবানি করতে পারছেন না। তাতে আমার মনে হয় কোরবানিটা সার্বজনীন হয় না, বরং এমন হওয়া উচিত যে আমরা সবাই মিলেই কোরবানি করছি, সবাই আমাদের এখানে অধিকার আছে, সবাই আনন্দ করব এবং সবাই এখান থেকে মিলেমিশে গোশত বন্টন করে খাবো। দেখুন কোরবানির মধ্যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, হাবিল এবং কাবিল, পৃথিবীর ইতিহাস, ইন্ট্রোডাকশন টু কোরবানি যেটাকে আমরা বলছি, এর আগে পৃথিবীতে কোরবানির আর কোনো সিম্পটম ছিল না। হাবিল এবং কাবিল দুই ভাই আল্লাহর নামে কোরবানি করলেন, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তো দুই ভাইয়ের কোরবানির পর কাবিল দেখলো ছোট ভাইয়ের কোরবানিটা কবুল হয়েছে, তাকে এখন সে বোনকে বিয়ে করতে পারবে। যে কোনো একটা জটিলতা নিয়ে তারা কোরবানি করেছিলেন। পরিশেষে তিনি বললেন, হাবিল তোমাকে আমি মেরে ফেলবো, তুমি হত্যা করবো। তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে। তার মানে যিনি অন্তরে আল্লাহ ভীতি আছে, আল্লাহকে ভয় করেন, তাকে ছাড়া অন্য কারো কোরবানি আল্লাহ কবুল করেন না। দ্বিতীয়ত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের কোরবানির পশুর চামড়া, গোশত এবং ব্লাড কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের অন্তরাত্মার অবজারভেশনটা। আল্লাহ স্ক্যান করে এটা নিয়ে যান যে বন্দার অন্তরের মনস্তাত্ত্বিক অবস্থা কি। আল্লাহ চান না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে দেন, আল্লাহ এই অর্ডারটা করেন নাই, বরং আল্লাহ তাআলা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে উৎসর্গ করতে আল্লাহর কাছে তিনি কতটুকু অনুগত, আনুগত্যটা আল্লাহ দেখেছেন। এই আনুগত্যতার বিষয়ে কোরআন কারীম অসংখ্যবার আমাদেরকে মেসেজ করেছে। যখনই আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যখন বাবা এবং সন্তান উভয়ের পেশানি জমিনের দিকে চলে গেল, আপনি খেয়াল করলে দেখবেন যে যারা পশু কোরবানি করে তাদের পেশানি মাটির দিকে। ইসমাইলকে উপর করে শোয়ানো হয়েছে, বাবা ইব্রাহিমও রুকুর মতো করেছেন, মানে জবাই করবেন। এ সময় আল্লাহ বলেছেন ক্বাদ সাদ্দাকতা রুবিয়া, ওকে আপনারা দুজন কোরবানির জন্য যে প্রিপারেশন নিয়েছেন তার মানে আমার আদেশ ফলো করেছেন, আপনাদের দুজনকে আমি আল্লাহ কবুল করলাম। বাপেরা দুজনই নবী এবং ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম বানিয়েছেন এবং বাইতুল্লাহর ইমাম বানিয়েছেন। শুধু এই কোরবানির আমি মনে করি যে এটা তো সার্বজনীন হওয়া উচিত। এক, দ্বিতীয়ত হলো মানুষ কোরবানির সাথে সাথে যেন তিনি পশুর থেকেও কোরবানি করে দিতে পারে। আমরা বাংলাদেশে কোরবানির যে সিম্পটম গুলো দেখি, যারা কোরবানি করছেন আসলে তিনি চিন্তা করেন যে আমার ফ্রিজটা ভরা পর্যন্ত এটা আমার থাকবে, বাকিটা আমি ফি সাবিলিল্লাহ দেব, ফ্রি দেব। অথবা একই কোরবানির সিম্পটমে আমরা দেখলাম যে এক ভাই ছাগল ক্রয় করতে গিয়ে সর্বশেষ তার এখন চাকরিটা যাবে যাবে অবস্থা। তার মানে রাজস্ব কর্মকর্তার সন্তান একটা ছাগল ক্রয় করবেন আর সেটা করতে গিয়ে কোরবানি দিবেন, এখন এমন অবস্থা হয়েছে তিনি মাসে কত পান, কি করেন। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যেটা হালাল ইনকাম হওয়া। আপনি হালাল ইনকাম করার পরে যদি মোরগ দিয়ে কোরবানি করার উপযুক্ততা না রাখেন, কোরবানি জায়েজ না, হারাম। অন্যের থেকে ধান্দা করে, চুরি করে কিংবা হাওলাত নিয়ে, কর্জি হাসানা নিয়ে কোরবানি করবেন, এই কোরবানি তো আল্লাহ নেবেন না। আমার মনে হয় যারা কোরবানি করছেন বরত্ব প্রকাশের জন্য, যারা কোরবানি করছেন আমি এত লাখ টাকার গরু ক্রয় করলাম, এত লাখ টাকার ছাগল ক্রয় করলাম, আল্লাহ তাআলা এগুলো কিছুই নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার বডি কনস্ট্রাকশন, ডেকোরেশন এদিকে তাকাবেন না, বরং তাকাবেন বান্দার
অন্তরাত্মার দিকে, যে আসলে এই লোকটা কতটুকু তাকে সঁপে দিয়েছে আমার কাছে। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হালাল ইনকাম, দ্বিতীয় শর্ত তাকওয়া, আল্লাহ ভীতি, এখানে কতটুকু ছিল, দুটো মিলে কোরবানি কবুল হবে। আর কোরবানির যে উদ্দেশ্য সেটা হলো মুসলিম উম্মার সম্প্রীতি, আল ইত্তেহাদ আরবিতে বলা হয়, মুসলিম ইউনিটি। যেমন কোরবানির সাথে রিলেটেড হজ, হজ কি করছে, সারা পৃথিবীর মুসলিম উম্মাকে একই জায়গায় নিয়ে আল্লাহ তাআলার দেওয়া একটি বাক্যকে সবাই, যিনি কালো, যিনি নিগ্রো, যিনি পেটে, যিনি উঁচু লম্বা, যিনি সাদা, একেবারে কোনো বর্ণ ভেদাভেদ নেই, ওখানে গিয়ে সকলের মুখে একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা আপনার দরবারে আল্লাহ উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এখানে মুসলিম উম্মার যে ইউনিটি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যে ইবাদতের ক্ষেত্রে মুসলিম উম্মাহ এক, ইমাম একজন, তার অনুগত্য করছে বিরোধী দল, পক্ষের দল এবং অন্যান্য দল সবাই মিলে। কেউ যদি চিন্তা করে যে আমি তার অনুগত্যতা করবো না, তাহলে তার সালাত হবে না। শুধু আজকে কোরবান থেকে যে শিক্ষা আমরা নিয়েছি, আমার মনে হয় এটা যদি বাস্তব জীবনে প্রতিফলিত হয়, রাসূল বলেছেন, যিনি পেট পুড়ে খেলেন আর পাশের ফ্ল্যাটের মানুষটি ক্ষুধার্ত ঘুমালো, পাশের বাড়ির মানুষটি না খেয়ে থাকলো, তার ঈমান নেই, তার ঈমান নেই, তার ঈমানের। আসলে এই কথা 3 বার বলেছে। কোরবানির একদিনের জবাইয়ের শিক্ষা হলো, আমি যদি 3 ভাগের 1 ভাগই দেই, অথবা মনে করি যে আমি পাক করার পরে অন্যকে গিফট করব, খাওয়াবো, সেই মন মানসিকতাটা যেন সারা বছর লালিত হয়। বিশ্বনবীর সুন্নাতে এমন ছিল, রাসূল খাদিজার বান্ধবীদের বাসায় তরকারি পাক করার পর পৌঁছে দিতেন। সহিহ মুসলিমের হাদিস, সুনান তিরমিজির হাদিস। অর্থাৎ আপন ওয়াইফকে ভালোবাসতেন। আমাদের আয়েশা মাঝে মধ্যে খোঁচা দিয়ে বলতেন, আপনি কি এখনো খাদিজাকে বলতে পারবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খাদিজার বান্ধবীরা যদি একটু তরকারি খায়, একটু গোশত খায়, তাহলে তারা খাদিজার জন্য দোয়া করবে, খাদিজার অন্তরাত্মা প্রশান্তি পাবে এবং তার কাছে এটা পৌঁছাবে। শুধু কোরবানির যে শিক্ষাগুলো রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া এবং ইসলাম থেকে নেওয়া, আমার মনে হয় এই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রতিফলিত হলে, এবং শুধু কোরবানির সময় আমরা মিসকিন অথবা আমাদের আত্মীয় স্বজনদেরকে আপ্যায়িত করছি এমনটি নয়, সারা বছর যদি সবাইকে এভাবে আগলে ধরে রাখি, তাহলে আমার মনে হয় কোরবানির সার্বজনীন যে শিক্ষাটি রয়েছে, এই শিক্ষাটি সর্বজনীন আমরা সকলেই পেয়ে যাব। এবং কোরবানির ক্ষেত্রে যে আমরা দুটি শর্ত আরোপ করেছি, হালাল ইনকাম হওয়া এবং আল্লাহকে ভয় করে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য কোরবানি করা, এই দুটি যদি ঠিক থাকে তাহলে আমাদের এটা সুন্দর হবে। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ এবং এই অত্র এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে এই প্লাবন থেকে, বন্যা থেকে তাদেরকে হেফাজত করবেন। আবার একটি গুজব উঠেছে যে গাছ কথা বলে, এখন তো সোশ্যাল মিডিয়া এগুলো খুব সরব। এরপরে আসছে যে ছাগল কাণ্ডের কারণে ব্যক্তির এখন চাকরি হারাচ্ছে, সর্বনাশ হচ্ছে, এমনকি বাবা তার সন্তানকে অস্বীকার করছেন। আমরা তো কোরআনুল কারীমে দেখেছি হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। কিন্তু এখনই মনে হয় হাসরের ময়দান শুরু হয়েছে, যে বাবা সন্তানকে পরিচয় দিচ্ছে না, বলছে না সে আমার সন্তান না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হাসরের ময়দানে মানুষ তার মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে। কারণ সে যদি আমার আমলনামা দেখে ফেলে, আমার চুরি এবং রাতের চুরির যদি সব দেখে ফেলে, আমার হারাম যদি দেখে ফেলে, আমার কবিরা গুনাহ যদি দেখে ফেলে, আজকে আমার মনে হয় আপন বাবা সন্তানকে ভুলে যাচ্ছেন দুনিয়ার শাস্তির কারণে। ওই বাবার উচিত আখিরাতের শাস্তিকে ভয় করা। যেদিন সবাই পালিয়ে যাবে, কেউ থাকবে না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এর চেয়ে বড় মেসেজ কিছু হতে পারে না। আমরা ফিরে যাব আল্লাহর কাছে এবং হিসাবও দেব আল্লাহর কাছে। দুদকের হিসাব না, প্রতিষ্ঠানের হিসাব না, রব্বে কারীম আমার আপনার থেকে হিসাব নেবেন। যেহেতু রব্বে কারীম আমার থেকে আপনার থেকে হিসাব নেবেন, হিসাবটা কেমন স্বচ্ছ হওয়া দরকার। আমার মনে হয় আজকে রাতে আমরা একটু চিন্তা করি, বালিশে মাথা রেখে, যে আল্লাহ যদি আমার থেকে বলেন দাও তোমার হিসাব, আমি কিভাবে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ পুনর্মিলন যারা আয়োজন করেছেন, যে সব ইসলামিক স্কলার, বরেণ্য রাজনীতিবিদ অংশগ্রহণ করেছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি, নেক হায়াত কামনা করছি, সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। সকলের দীর্ঘায়ু কামনা করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জি অসংখ্য ধন্যবাদ আমাদের মুফতি ইমাম মোহাম্মদ বুরহানি ভাই আপনাকে। আজকে আসলে আমরা যেই গান আড্ডা, যেই অনুষ্ঠানটি আমরা আজকে রেখেছি, যেখানে কথা হবে গান হবে, অনেকভাবে উদযাপন করছে, আমরা না করছি না, তবে সুষ্ঠু সংস্কৃতি বা নতুন
দ্বারাই আপনার মনে করেন যদি যারা ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে কিছু ইনফরমেশন, কিছু মেসেজ দেওয়ার জন্য আমরা একটু ব্যতিক্রম কিছু প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেখান থেকে আমরা ইসলামিক মন মানসিকতা যারা আছে তারা হয়তো কিছু ইনফরমেশন পাবে এই আশা থেকেই। অনেকভাবে আসলে ইসলাম সবকিছুকেই অ্যালাউ করে, তবে ভালো কিছুকে, খারাপ কিছুকে না। আমরা সেই ভালোর দিকে একটু থাকার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত আছে নাশিদ একাডেমি ফেনী থেকে আহ আব্দুল হালিম। আমি মনে হয় আমাদের প্রিয় শিল্পী থেকে একটি সঙ্গীত শুনতে পারি, যেহেতু একঘেয়েমি আসারই কথা। আমরা প্রায় 25 মিনিট একসাথে আছি। সাথে আমাদের যুক্ত হয়েছেন ডক্টর বশির আল মাক্কি, বশির আহমেদ আল মাক্কি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় শিল্পী সোহেব আলী ভাইও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকে একসাথে শুভেচ্ছা জানাচ্ছি। কথা শুনবো, গান শুনবো ইনশাল্লাহ। জি আব্দুল হালিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য শুনতে ধন্যবাদ আপনাকে পাচ্ছেন? যুক্ত হওয়ার জন্য। জি, আমরা শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আপনার ঈদের আনন্দ শেয়ার করবেন, পাশাপাশি আমরা একটু সঙ্গীত শুনবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসলে ঈদের আনন্দ শেয়ার করার জন্য এখানে অনেক গুণীজন বসে আছেন। আমি তাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আর গান শুনবো আমরা আমাদের মহতারাম সোহেব আলী ভাই থেকে। উনি উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, উনি প্রচুর গান জানেন এবং যোগ উপযোগী গান গাইতে পারেন। আমি ওনার থেকে গান শুনবো। তো যেহেতু অনুরোধ করছেন, আমি একটা গান পরিবেশন করতেছি। আর ঈদের আনন্দটা তো আসলে এটা কোরবানির ঈদ। তো আমার সমাজ খুব বিশাল সমাজ, আমরা 4 গ্রাম মিলে এক ঈদগাহে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, ফেনী জেলার ভিতরে এটা এখন পর্যন্ত আমরা 4টা গ্রাম একসাথে কোরবানির ঈদের নামাজটা পড়ি। এটা হলো আমাদের আনন্দ। পরে যার যার গ্রামের জবাইয়ের কাজ চলে। তো সেই জবাইয়ের কাজে আমার মসজিদের খতিব সাহেবের সাথে আমিও সম্পৃক্ত থাকি। তো আমরা গরু জবাইয়ের যে আনন্দ, আসলে খুব বেশি আনন্দ পেয়েছি। আমার সমাজের 25 থেকে 30 জন যুবক আলহামদুলিল্লাহ বিনা পয়সায় তারা শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামের গরু এবং ছাগল যাই আছে সবগুলা জবাই শেষ করা পর্যন্ত তারা আমাদের পিছন ছাড়ে না। জবাই শেষ, এরপরে আমরা তাদেরকে আর খুঁজেও পাই না যে একটু মেহমানদারি করব। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে কোথাও আছে কিনা জানি না। আমাদের সমাজে এটা খুবই প্রশংসনীয় যে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে। তো আমি তাদের জন্য দোয়া কামনা করছি। তো আসলে কোরবানির ঈদে আমার কাছে এটাই সবচেয়ে মজা এবং এটাই আনন্দ লাগছে যে আমার গ্রামের যুবকেরা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করে। তো যাই হোক, আমরা সকলের মুখ থেকে কিছু কিছু শুনবো, সময় তো সীমিত। আমি এখন নাশিদে চলে যাচ্ছি। মনের পশুটাকে কোরবানি দাও, আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে হালিম ভাই, মিউট হয়ে গেছে আপনার, আনমিউট করতে হবে হালিম ভাই। জি জি জি, সরি। জি, মনের পশুটাকে কোরবানি দাও, প্রভুর রহম যদি পেতে চাও, লৌকিকতা সব করে পরিহার, বনের পশুটাকে কোরবানি দাও, মনের পশুটাকে কোরবানি দাও, প্রভুর রহম যদি পেতে চাও, লৌকিকতা সব করে পরিহার, বনের পশুটাকে কোরবানি দাও। ইসমাইলের মতো ঈমান নিয়ে গেয়ে উঠি আজ সবে গীত, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।
ভালোবাসা আর সম্প্রীতিতে নেই ভেদাভেদ কারো মাঝে, বিভেদ ভুলে গিয়ে একাতারে ধনী গরিব সবই একই সাজে। ভালোবাসা আর সম্প্রীতিতে নেই ভেদাভেদ কারো মাঝে, বিভেদ ভুলে গিয়ে একাতারে ধনী গরিব সবই একই সাজে। অরুণ হেসে বলে ঈদগাহে যাও, ভুলে সব অভিমান জিদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। ঈদ আসে মুমিনের পাপ মুছে দিতে, মনের কালিমা দূর করে নিতে। ঈদের মতো হোক সারাটি বছর, সাম্য প্রীতি আর সুর সঙ্গীতে। ঈদ আসে মুমিনের পাপ মুছে নিতে, মনের কালিমা দূর করে দিতে। ঈদের মতো হোক সারাটি বছর, সাম্য প্রীতি আর সুর সঙ্গীতে। মহা খুশির দিনে শপথ করে, মহা খুশির দিনে শপথ করে গড়ব তোলে সাম্যের বীজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। মনের পশুটাকে কোরবানি দাও, প্রভুর রহম যদি পেতে চাও। লৌকিকতা সবে করে পরিহার, বনের পশু পশুটাকে কোরবানি দাও, প্রভুর রহম যদি পেতে চাও। লৌকিকতা সবে করে পরিহার, বনের পশুটাকে কোরবানি দাও। ইসমাইলের মতো ঈমান নিয়ে গেয়ে উঠি আজ সবে গীত। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে জি, অসংখ্য ধন্যবাদ আমাদের নাশিদ একাডেমি থেকে জয়েন করা ফেনীর আব্দুল হালিম ভাই আপনাকে। আমাদের আলাউদ্দিন ভাইয়ের নেটও মনে হয় সমস্যা হচ্ছে। আমরা আমরা নিজেরাই জি জি বলতে পারি। আরেকজন আমরা কথা বলি, তারপরে আরেকটা নাত বা কোনো কিছু আমরা আরেকজন কথা বলি। জি জি, আমি কি বলবো, যেহেতু জি জি আলাউদ্দিন ভাইয়ের
প্রবলেম জি জি হচ্ছে আসলে প্রোগ্রাম শুরু হয়েছে তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়। তো ঈদের পরেই আমাদের আজকে ইসলামিক ক্যাম্পাস টিভির পক্ষ থেকে এই অনুষ্ঠানে যিনি সঞ্চালক কেপি আলাউদ্দিন পাটোয়ারি সাহেব আছেন, আমাদের উপদেষ্টা নুরুদ্দিন কিয়া সাহেব সহ আমাদের মুফতি রাজাউল করিম সাহেব, কারি সাহেব, এবং যে একটু আগে আমরা যে গান শুনলাম, খুব সুন্দর একটা গান শুনলাম। আসলে রমজানের এই রোজার শেষে একটা গান বেরিয়েছিল যেটা অত্যন্ত ফেমাস। আজকে ওনার গানটা আবার শুনলাম, কোরবানের উপরে আর একটা গান এসছে, যেন ধন্যবাদ জানাই, এবং খুব সুন্দরভাবে উনি গানটা পরিবেশন করেছেন, ভালো লেগেছে। তো আসলে ঈদ তো কোরবানের ঈদ আসলে একটা ত্যাগের ব্যাপার স্যাপার জড়িত। কোরবান অর্থ হলো ত্যাগ। তো আমরা বর্তমানে যে অবস্থানে আছি, আমরা আলহামদুলিল্লাহ বলতেই হবে, যেহেতু যেভাবে আছি, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া। এবারে ঈদে আমি কালকেও একটা টকশোতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে ক্লিয়ার যে এবার ঈদে একটু ভিন্ন রকম ছিল, যে বাংলাদেশে বর্তমান যে দুর্নীতিবাদ কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, আপনার সেনা প্রধান আজিজ সাহেব এবং আপনার পুলিশ প্রধান বেনজি সাহেব, আরেকজন ধরা হলো আপনার ছাগলকাণ্ডের মহানায়ক, তিনি একজন বিসিএস ক্যাডার বাংলাদেশের, উনি আবার একটা ব্যাংকের পরিচালক আজকে জানলাম। তো এই যে ত্যাগটা ওনার, ছাগলের ব্যাপারটা, উনি যে ঘটনাটা ঘটিয়েছেন, ওনার ছেলেকে আমরা জানি হাসরের ময়দানে হওয়ার কথা যে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। আজকে উনি ওনার ছেলেকে ত্যাগ করেছেন। তো এই ত্যাগ দুনিয়াবি ত্যাগ, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়, ভয়ের ত্যাগ, যে উনি অন্তত বেঁচে যাবেন। আমি নিশ্চিত আমরা সাংবাদিকতা করে যে এই গত 1.5 যুগে যারা অন্যায় করেছেন কেউই বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ। হয়তো এখন আবু জেহেল আবু লাহাবের মতো একটা জগদ্দল পাথর হিসাবে আমাদের একটা সরকার বসে আছেন ড্যামি আর আমির ভোট দিয়ে। তো এই সরকার কিন্তু স্থায়ী নয়, এটা টুডে টুমোরো চলে যাবে। আপনারা জানেন এই সরকারটা আমাদের এই যে ধার্মিক ভাবে আমরা যে কোরবানি ঈদ করছি, এর আগে আমাদের ঈদ যে উপলক্ষ সেটা হলো আমাদের হজ। হজকে আজকে কঠিন এক অবস্থানে নিয়ে গেছে। আপনার 60,000 টাকা সৌদি জেনারেল ভাড়া আপ ডাউন, আর উমরাকারীদের জন্য হলো 80,000, আর যারা হজে যাবেন তাদের জন্য হলো 3.5 লাখ টাকা। তাহলে আমাদের এই যে মুসলমানদের একটা স্তম্ভকে টোটালি যেন ওরা সুন্দরভাবে সহজভাবে পালন করতে না পারেন, এই সরকার সেই সরকার একটা ধর্ম ব্যবসায়ী সরকার কঠিন করে দিয়েছে। আপনি আমরা সবাই আমাদের আজকে এখানে যারা আছে, আমাদের একজন সহির কারি সাহেব আছেন, যে আমাদের বাংলাদেশে আমরা মুসলমানরা সাধারণত ধর্মভীরু এবং শতভাগ চেষ্টা করি আমরা অন্তত জীবনে একবার হলো হজ করব। সেই হজ করাটা আমাদের জন্য এখন কত কঠিন করে দিয়েছে। তো আমি মনে করি এই সরকারের এই উদয় মানে বুদ্ধি হবে যে ধর্মীয় কথা বলে, ধর্মীয় লেবাস পরে, তসবি তাহালিল পরে ক্ষমতায় এসে আজকে ধর্মের উপরে যেভাবে একের পর এক আঘাত আনছে, আমরা সম্মিলিতভাবে এই আঘাতগুলোকে প্রতিহত করব। আশা করতেছি আপনারাও সবাই এতে সহযোগিতা করবেন, কারণ আজকে মানুষ তার ধর্মকর্ম পালন করবে এই সুযোগটাও নেই। পাশাপাশি এমন কিছু বেদাতি শব্দ এই সরকার ব্যবহার করেছেন যে ধর্ম মানে যার যার উৎসব সবার। আপনার এই যে একটা বেদাতি কথা কিছুদিন আগে, যে আমরা যদি কোনো হিন্দু ভাইকে আমাদের কোরবানের এখানে দাওয়াত দিই, তিনি কি আসবেন? আমাদের গরুর গোস্ত কি তিনি খাবেন? তাহলে এই যে একটা কথা বলে ইমানের সাথে সাংঘর্ষিক, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা ধর্মীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবো, এটি হলো আমাদের ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের ধর্ম উৎসবে তো তারা আসে না, আমরা কেন তাদের ধর্ম উৎসবে যাব? এটা সম্পূর্ণ একটা বেদাত। এই থেকে আমার মনে হয় আমাদের মুফতি সাহেব যারা আছেন ওনারা আমাদেরকে ভালো জানে, ভালো বলতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে। পাশাপাশি আর একটা আপনার না বললেই নয়, আমরা বর্তমানে ঈদ উৎসব আমাদের হওয়ার কথা যারা ত্যাগ করেন, কিন্তু আজকে ঈদ উৎসব বেশিরভাগ করছেন কারা? আপনি লক্ষ্য করেছেন কিনা যে মসজিদ কমিটির এক সভাপতি গিয়ে আমাদের এক মুয়াজ্জিন সাহেবকে পিটিয়েছেন।
এই সমস্যা আমি, কারণ ওই মজেন সাহেব ওনার গরু জবাই করতে দেরি করেছে। এই যে অবস্থা আমরা আজকে আছি, আজকে ইমাম মুয়াজ্জিনরা আমাদের ঈদের সার্বিক সহযোগিতা করেন। একটি ভাই বলেছিলেন যে ওনার সমাজে খুব সুন্দর কিছু ছেলেপেলে গিয়ে সহযোগিতা করেছেন। এই মুয়াজ্জিন ইমামরা আমরা কোরবান দিই, আমাদের কোরবানের সার্বিকভাবে তারা সহযোগিতা করেন, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় তারা কোরবান দেয় কিনা এই খবরটা আমরা কেউই রাখি না। মূলত সমাজ ব্যবস্থা এমনই হওয়া উচিত ছিল যে আমি আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এদের কোরবান নিশ্চিত করে আমরা নিজেরা তারপরে আমাদের কোরবান করব, যেহেতু ওনারা ঈদের দিন আমাদের এখানে থাকেন। তো আমি একটা প্রস্তাব করছিলাম যে এদেরকে অন্তত এদের একসরি কোরবানের ব্যবস্থা আমরা নেক্সট যদি করে দিতে পারি। এরা সারা বছরে যে আমাদের ছুটিও পায় না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আজান দেয় শুনি, কিন্তু এদের প্রতি আমরা একটা বৈষম্য আচরণ করছি। আর একটা কথা না বললেই না, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ঈদ না, আমাদের এই বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এই উদ্যোগতিতে আমাদের দীর্ঘশ্বাস ফেলা হচ্ছে। আপনি জানেন চাল ডাল থেকে শুরু করে আজকে প্রত্যেকটি দ্রব্যমূল্যের যে অবস্থা, এই অবস্থায় মানুষ খেতেই পাচ্ছে না, তাদের আবার উৎসব কিভাবে হবে? কিন্তু উৎসব তো আল্লাহ পাক দিয়েছেন, সেটাকে আমাদেরকে মানতে হচ্ছে। কিন্তু বান্দার দাওয়া আমাদের প্রতি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, সেই প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। এবং আলেম ওলামারা আপনারা যারা আছেন, আমি আসছি, আমাকে ইনভাইট করা হয়েছে, আমি খুব খুশি হয়েছি যে আজকে এখানে 3 থেকে 5 জন অত্যন্ত বিজ্ঞ আলেম, কারি, মুফতি রয়েছেন। ওনাদের কাছ থেকে আমরা বেশি শুনবো। আমরা বেশি কথা বললে, কথা তো বলা যায়, বর্তমান যে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও একটা খারাপ যুগে আমরা অবস্থান করছি। তো এই থেকে মুক্তি পাওয়ার উপায় কি এবং সামনে আমাদের পথ নিদর্শন করবেন আপনারা আলেমরা, আমি বিশেষ করে আপনাদের কাছে শুনবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। আমার মনে হয় আলাউদ্দিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি যেহেতু জি, অসংখ্য ধন্যবাদ। জি, জহির ভাই শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, এখানে শেষ করছি। আমি বিশেষ করে আজকে যিনারা এখানে আলেমরা এসছেন, মুফতি, কারি সাহেব, আমাদের কাছ থেকে শুনতে খুব আগ্রহী। জি জি, আমাদের ইব্রাহিম খলিল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। ওনার আসলে ঈদ অভিজ্ঞতা বা বর্তমান প্রেক্ষাপটে ওনার সমসাময়িক কিছু কথা শুনতে চাই। ডক্টর ইব্রাহিম খলিল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমাকে শোনা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ। জি জি, শুনতে পাচ্ছি। পাটোয়ারি ভাই শোনা যাচ্ছে আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. عيد مبارك كل عام وأنتم بخير. সম্মানিত সুধী, আজকে যে প্ল্যাটফর্মে কথা হচ্ছে ইসলামিক ক্যাম্পাস টিভির সম্মানিত প্রিয় ভাই পরিচালক, আমাদের বরেণ্য অতিথিবর্গ, এখানে সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন, বরেণ্য স্কলারগণ আছেন, কারি সাহেবগণ আছেন এবং যারা আমাদেরকে শুনছেন, সকলকে ইসলামিক সম্ভাষণ এবং সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মুহূর্তে আমরা এখানে বসে সুন্দর পরিবেশে ভার্চুয়ালি কানেক্টেড, এমন সুন্দর পরিবেশেও আমাদের প্যালেস্টাইনে বহু মুসলমান নির্যাতিত হচ্ছে। ঠিক এই মুহূর্তেও কোথাও না কোথাও বোম্বিং হচ্ছে, কোথাও না কোথাও আমাদের ভাই কিংবা বোনদের রক্ত ঝরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সমস্ত ভাইদেরকে কবুল করুন। আজকে আমরা এখানে আমাদের সম্মানিত জহির ভাই কিছু কথা বলেছেন, বেশ ভালো লেগেছে। আমরা একটা ছাগলের দাম হয়ে যায় 15 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? আমরা কি কল্পনা করতে পারি? একটা গরু এক
কোটি টাকা, এটাকে আবার এটা নাকি বংশীয় গরু, এটার সিলসিলা আছে, এটার বংশ পরিক্রমা বহুদূর গেছে। তো আল্লাহ তাআলা মাফ করুক, আসলে এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই যে একটা ধারা তৈরি হয়েছে, আপনি ভাইরাল হবেন, ভাইরাল হওয়ার জন্য আপনার ইস্যু হতে হবে সম্পূর্ণ আপনার সঙ্গে বিবেক বহির্ভূত। যদি আপনি কিছু করতে পারেন, কিছু পাগলামি করতে পারেন, তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। আর ভাইরাল হওয়ার নেশা আজকে আমাদের সবার মাঝে, সব শ্রেণী পেশার মানুষদের মাঝে এমন ভাবে ঝেঁকে বসেছে, যারা ইসলামিক স্কলার, ইসলামিক প্রিচার, যারা দাঈ ইলাল্লাহ, তাদের থেকে শুরু করে সাধারণ মানুষ, আজকে যেহেতু ট্রেন্ডিং ইস্যুস, আপনার এই যে কি বলে মামুন আর কি লায়লা মামুন ইস্যু থেকে শুরু করে হিরো আলম, আজকে তারাই আমাদের সমাজের মানে যারা নতুন প্রজন্ম, যারা টিন এজ পার করছে, তাদের কাছে আইডল হিসেবে আবির্ভূত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রজন্ম, বিশেষ করে যারা ইনফরমেশন টেকনোলজিতে, সোশ্যাল মিডিয়ার এই জগতে, এই সময়টাতে অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি। আজকে যদি আমাদের জেনারেশন, আপনি যদি চিন্তা করেন, কারণ হয়তো যদি একটা স্মার্টফোন থাকে আর যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে একটা সময়, আজ থেকে 20 বছর আগে, 2 যুগ আগে, যখন আপনার ক্রাইম করাটা সহজ ছিল না, আপনি একটা অপরাধ করবেন, অপরাধের মাজাল যেটা, ক্ষেত্রটা এত সহজ ছিল না। আজকে সবার হাতে হাতেই মানে পুরো সিনেমা হল। একটা সময় সিনেমা হলে যেতে গেলে আপনাকে অত্যন্ত লুকিয়ে, যারা বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া, যাদের লেবাসে মাদ্রাসা পাঞ্জাবি পোশাক থাকে, তারা সিনেমা হলে যেতে পারতো না। এখন আপনার হাতেই পুরো একটা সিনেমা হল। আপনি, আমার ছোট বাচ্চা, সে ভয়েস দিয়ে সার্চ করতে পারে ইউটিউব থেকে, যে কোনো ভিডিও কন্টেন্ট সে নিয়ে আসতে পারে। তো এই যে স্মার্ট জেনারেশনের কাছে আজকে আসলে এই যে ত্যাগের যে মহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মানে ঈদুল আজহার যে মেসেজ, সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চেয়েছিলেন তার সবচাইতে আদরের বস্তু, যেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম 75 বছর বয়সে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, অনেক দোয়ার পরে, আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পরে, সেই সবচাইতে কাছের সন্তানটাকে উনি আল্লাহ তাআলার নির্দেশে কোরবানি করতে চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করেছেন, সেটা গবাদি পশু জবাইয়ের মাধ্যমে। আজকে যে ত্যাগের সংজ্ঞা আমাদের, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার মধ্যে তাকওয়া। এই যে তাকওয়া, আজকে হজ করে আসছেন আপনি, শুধুমাত্র অফের জন্য আপনার নামের শুরুতে আল হজ যুক্ত হবে, সেই জন্য আপনি হজ করে এসে বলে বেড়াচ্ছেন। আপনি একজন বড় মানে ফরেজগার মানুষ, আপনার সুন্নতি দাড়ি, এক মুষ্টি পরিমাণ দাড়ি আপনি লালন করছেন, জুব্বা পড়ছেন, অথচ আপনি মসজিদ থেকে বেরিয়ে এসে ওজনে কম দিচ্ছেন, আপনি সুদে টাকা পয়সা লগ্নি করছেন, আর আপনি এটাকে কোনো পাপই মনে করছেন না। আর ইল্লা মাশা আল্লাহ, আজকে যে সিন্ডিকেট সংস্কৃতি সবকটি, এই যে আজকে ডিম যেখানে 7 টাকা 60, এটা আপনি কি চিন্তা করতে পারেন? 2017 থেকে এখন পর্যন্ত 17 এক ডজন ডিম যেখানে ছিল 60 টাকা, সেখানে কত গুণ বেড়েছে। সবকটি যে সমস্ত পণ্যগুলি আমাদের খুব জরুরি, সেই প্রত্যেকটা পণ্যে আপনার সিন্ডিকেট হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার মতো কি কেউ নাই? আমাদের এইভাবে করে চলতে গেলে আসলে সাধারণ মানুষ তারা কিছুই করতে পারছে না। এক শ্রেণীর মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আরেক শ্রেণীর মানুষ ধনী থেকে ধনী হচ্ছে। আজকের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা মূলত ধনীদের জন্য, উচ্চবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য নয়। নিম্নবিত্ত কিংবা যারা একেবারে নিচু শ্রেণীর আছে তারা হাত পাততে পারে, উচ্চ শ্রেণীর আছে তারা বাড়ুক না বাড়ুক তাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু মধ্যবিত্ত যারা, তারা না পারছে হাত পাততে, না পারছে কাউকে বলতে এই কষ্টের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অনেক গুণীজন আছেন, অনেক শিল্পীরা আছেন, কথা তাদের কাছে শুনবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই পাটোয়ারি ভাই, আমাদের কারি আমিনুল ইসলাম ভাই সহ আমাদের প্রিয় ব্যক্তিত্ববর্গ আমাকে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের এই পরিবারকে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং সম্মানিত মেহমানদেরকেও আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে, সম্মানিত সুধী যারা শুনছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইব্রাহিম খলিল আপনাকে। আমাদের এই ডক্টর ইব্রাহিম খলিল ভাইয়ের একটা গুণ না বললে নয়,
উনি আসলে কথা যদিও কম বলেন, কিন্তু এই কথাগুলো আসলে বিশ্লেষণ করার মতো বা বুঝার মতো ক্ষমতা যদি রাখে, একজন মানুষের অনেক উপকারে আসে, এমনকি চেঞ্জ হওয়ার জন্য উনি টিএনএস দের কথাও বলেছেন বা সমাজ ব্যবস্থার কথা বলেছেন। সবকিছু মিলিয়ে পরিবর্তনের যদি কেউ চিন্তা করে, ওনার কথাগুলো যদি একবার মনোমগজে যদি একবার প্রবেশ করাতে পারে, আশা করি অনেক কিছু চেঞ্জ হওয়ার মতো। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই কথাগুলো বলার জন্য স্পিডের প্রয়োজন হয়। আমাদের সমাজে আলেম আছেন, অনেক গুণী আলেম আছেন, কিন্তু তাদের কথা আমরা শুনতে পাই না। আমাদের হয়তো আফসোস জাগে যে এত আলেম থাকা সত্ত্বেও আমাদের আলেমদের কেন হয়রানি হতে হয়? আলেমদের কেন অধিকারগুলো আলেমরা আসলে বুঝে নিতে পারে না? কেন আলেমে আলেমের দ্বন্দ্ব? মাঝে মধ্যে আমাদের এইসব প্রশ্নগুলো আসলে খুব জাগে। সেই জায়গা থেকে প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আমাদের সাথে শোয়েব আলী ভাই আছেন। শোয়েব আলী ভাই, আপনার কাছ থেকে আমরা একটি সংগীত তো শুনবোই, পাশাপাশি আসলে ঈদ অভিজ্ঞতা বা কোরবানি কে নিয়ে ঘিরে, কোরবানিকে ঘিরে আপনার ২-৪টি কথাও আমরা শুনবো। অসংখ্য ধন্যবাদ শোয়েব আলী ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ক্যাম্পাস টিভি তথা আলাউদ্দিন ভাইকে, এবং উপস্থিত আছেন অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আলেম, মুফতি, আমার শ্রদ্ধা ভরা এই সমস্ত ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রেখে আজকের প্রোগ্রামের কথা আমি বলে সময় নষ্ট করব না, কারণ অনেক ঈদ আনন্দ বা ঈদ কথা ও গান এই অনুষ্ঠানের আলোচনা আমরা শুনেছি। আমি আমার ব্যক্তিগত আজকের এবারের ঈদ পালন বলতে আমার নিজস্ব কুরবানি ছিল, বাড়ির খাসি। নিজে কুরবানি দিই নাই, নিজে আমার ভাই জবেহ করেছে এবং আমি সমস্ত বাকি কাজগুলো সব সেরেছি। আর আনন্দ বলতে এখন ছোট বাচ্চাদের আনন্দই আসল আনন্দ, আর আমরা শুধু তাদের আনন্দ দেখবো, এটাই আমাদের আনন্দ। আজকে আপনাদের সাথে ঈদ পুনর্মিলনীতে এক জায়গায় হয়েছি, এটা আমাদের একটি আনন্দ। তো আমি ইসলামিক ক্যাম্পাস টিভিতে আমাকে মূলত এই নগণ্য একজন ব্যক্তিকে এনেছেন, আব্দুল হালিম ভাই এনেছেন বলে আমি জানি। আমি আমেরিকায় একটি অনলাইন অনুষ্ঠানে একটি গান গেয়েছিলাম, সেই গানটি শোনার পরে আব্দুল হালিম ভাই খুঁজে খুঁজে বের করে আমাকে ইসলামিক ক্যাম্পাস টিভি আলাউদ্দিন ভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছে। সেই দিন ছিল গতকাল 21শে জুন, এই তারিখে, অর্থাৎ 23শে জুন উপলক্ষে, পলাশী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল 21 সালে, সম্ভবত 21 সালে অথবা 22 সালে, যাই হোক। তো সেখানে আমি একটি গান গেয়েছিলাম পলাশী দিবস উপলক্ষে। তো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদের গান হয়, ভালো ছিল। যেহেতু আগামীকালকে পলাশী দিবস, আমি সেই পলাশী দিবস উপলক্ষেই আর কোথাও কোনো জায়গায় অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করার সুযোগ হবে কিনা জানি না। তো এই স্মৃতিচারণ স্বরূপ এই গানটি আমাকে ইসলামিক ক্যাম্পাস টিভিতে নিয়ে আসছে, যার জন্য আমি ওই গানটি আবার আপনাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি। ধন্যবাদ। পলাশী 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 শুনিয়ে যায় কষ্টের ইতিহাস, আফসোস করে আর কাজ কি, আফসোস করে আর কাজ কি। পলাশী 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 শুনিয়ে যায় কষ্টের ইতিহাস, আফসোস করে আর কাজ কি।
আফসোস করে আর কাজ কি, সময়ের দাবি যদি পূরণ না করা হয়, ইতিহাস জেনে বলো লাভ কি, ইতিহাস জেনে বলো লাভ কি। সময়ের দাবি যদি পূরণ না করা হয়, ইতিহাস জেনে বলো লাভ কি, ইতিহাস জেনে বলো লাভ কি। পলাশী 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 পলাশী, বাংলার ঘরে ঘরে সিরাজেরা আজো হায় বন্দি, আজো হায় বন্দি। মীর জাফরেরা আজো শত্রুর সাথে করে সন্ধি, সাথে করে সন্ধি। বাংলার ঘরে ঘরে সিরাজেরা আজো হায় বন্দি, আজো হায় বন্দি। মীর জাফরেরা আজো শত্রুর সাথে করে সন্ধি, সাথে করে সন্ধি। স্বাধীনতা কেঁদে ফেরে সিরাজের ঘরে ঘরে, স্বাধীনতা কেঁদে ফেরে সিরাজের ঘরে ঘরে, ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ কি। পলাশী 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 পলাশী, ইমানের চেতনাতে যদি ধরে ঘুম, বিফলে কি চলে যায় শহীদের খুন। ইমানের চেতনাতে যদি ধরে ঘুম, বিফলে কি চলে যায় শহীদের খুন। শহীদের রক্তকে চেতনায় আনি ফিরে চলো, আনি ফিরে চলো। বিশ্বাসে বুক বেঁধে কালেমার ধ্বনি মুখে বলো, ধ্বনি মুখে বলো। লাল সবুজের দেশে বাঁশের কেল্লা গড়ে, লাল সবুজের দেশে বাঁশের কেল্লা গড়ে, জীবন বিলাতে বলো লাজ কি। পলাশী 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 পলাশী, শুনিয়ে যায় কষ্টের ইতিহাস, আফসোস করে আর কাজ কি, আফসোস করে আর কাজ কি। পলাশী 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 পলাশী, আ আ আ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গানটির গীতিকার মাশাআল্লাহ। ডক্টর মাহফুজুর রহমান আখন এবং সুর করেছেন শিল্পী সম্রাট মুশিউর রহমান। মাশাআল্লাহ, জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শোয়েব আলী ভাইকে, যারা আসলে দরদ ধরা কণ্ঠে একটি সঙ্গীত আমরা শোনার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে আজকের এই দিনে আমরা যেখানে কথা এবং গান নিয়ে কথা, গানের অনুষ্ঠান, সেখানে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শোয়েব আলী ভাইকে। আমরা আমাদের ডক্টর বশির আহমেদ আল মাক্কি সাহেব, আপনার কাছে যেতে চাই। অনেকক্ষণ ধরে আসলে ধৈর্য ধরে আমাদের সাথে আপনি যুক্ত আছেন। এরপরে আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম ভাই। আমরা আপনার কথা দিয়েই আশা করছি প্রোগ্রাম শেষ করব। আমি ডক্টর বশির আহমেদ আল মাক্কি আপনার কাছে যেতে চাই। আপনার কাছ থেকে আমরা আসলে
আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে সালাম বিনিময় সহ আপনার কিছু ঈদের অভিজ্ঞতা, এই বছরের ঈদ অভিজ্ঞতা নিয়ে কিছু শোনাবেন। আমরা সেই অপেক্ষা আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ক্যাম্পাস টিভি ইত্যাদি আজকে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। ঈদ পুনর্মিলনী। আমি এখন দেশে অবস্থান করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করছি। অনেক মানুষ, যেখানে যাই সেখানে মাশাআল্লাহ মানুষের সমাগম। তা আমার একটা জিনিস ভালো লেগেছে যে ঈদের পরে আসলে ঈদেরটা না হয়ে, ঈদের কোরবানিটা না হয়ে ঈদের পরে যে মানুষের সমাগম বিভিন্ন পুনর্মিলনীতে, বিভিন্ন অতীত মানুষগুলো, আমাদের পুরাতন মানুষগুলো, সাথে নব দিগন্ত মাশাআল্লাহ নতুন নতুন মানুষগুলো যুক্ত হচ্ছে, একটা ইতিবাচক দিক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ ইরশাদ করেছে যে তাদেরকে কেতারের লড়াইয়ের অনুমতি দেওয়া হয়েছে, যেহেতু বিআন্নাহুম যুলিমু, তারা মুজলুম, তারা বিভিন্নখানে নিষ্পেষিত, নির্যাতিত, তারা নির্যাতিত হচ্ছে। ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। অর্থাৎ এই পথে আসলে, লড়াইয়ের ময়দানে আসলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেই করবে। এই ফরাসির গানটা গাইলো, এইটা অনেক চমৎকার মাশাআল্লাহ। এর আগে কোরবানির, আসলেই নিজের নফসকে কোরবানি করা, গবাদি পশুকে কোরবানি করা, সেখানে বহিমাতুল আনআম, বহিমাতুল আনআম বলেছে, অর্থাৎ হরিণ জবে করলে হবে না। সুন্দর ঈদ কোরবানি, সেখানে একটা হরিণ জবে করে দিলাম না, এইটা হবে না। যেহেতু আল্লাহ তাআলা বলছে বহিমাতুল আনআম, বহিমা শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ এগুলি কি? গরু, ছাগল, ইট, মহিষ, যেগুলো আমরা কি করি, যে কোরবানি করি। এক কোরবানির দ্বারাই আরেক কোরবানির স্মরণ এসে যায়। যেখানে যেখানে মুসলিম জনতা আছে, যারা নির্যাতিত হয়েছে, যাদের ছেলে শহীদ হয়েছে, যাদের পিতা শহীদ হয়েছে, যাদের ভাই ব্রাদার নির্যাতিত হচ্ছে, আজও নির্যাতিত হয়েছে, তাদের ব্যাপারে করবেন কি? তাদের ব্যাপারে বলবে, আল্লাহ বলছে যে ইউকাতালুন, তারা লড়াই করবে, চুপ থাকবে না। আপনার ভাই হারাই গেছে বলে আপনি চুপ থাকবেন? দ্বিগুণ বেগে উৎসাহিত হয়ে আপনাকে লড়াই করতে হবে ময়দানে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ব্যাখ্যা দিতেছি না, যেখানে জুলুম হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে, যেখানে নির্যাতিত মানুষের আহাজারি হবে সেখানে সবাইকে নামতেই হবে। বসে থেকে থেকে কোরবানি করা, বসে থেকে থেকে ঈদ আনন্দ উদযাপন করা হারাম, আল্লাহে হারাম, আল্লাহে হারাম। এইটা কিছু মানুষ নির্যাতিত হচ্ছে, আপনি বসিয়ে কই আমি তো নির্যাতিত হচ্ছি না। না, ওই যা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু
ফাদাম্মারনাহা তাদমীরা। এর দ্বারা কি হয়? পুরো জাতি ধ্বংস হয়ে যায়। কেহ নির্যাতিত হলো আর কেহ চুপ থাকলো। এই কারণে নির্যাতিতদের কারণে বাকি যারা আছে তারাও ধ্বংস হয়ে যায়। আম বলা এসে যায়, দুর্যোগ আসলে সবার ঘর যে ন্যায় পরায়ণ মনে হয় তার ঘর আগে ধ্বংস হয়, তার রাজ্য আগে ধ্বংস হয়। সুতরাং চুপ থাকা কোন রকমে চলবে না। যার যার স্থল থেকে, যার যার স্থান থেকে, যার যার মর্যাদা থেকে, যার যার মস্তক থেকে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যে আপনাকে আমাকে এই পথ শিখিয়ে দিতে হবে। পরজন্মকে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সুতরাং কথা বেশি রূঢ় হচ্ছে এই কথাগুলো বলার। যে এক ভাই বলছে মুয়াজ্জিনকে পিটিয়েছে কোরবানের ঈদের গরু জবে না করার। আল উলামাউ ইউহাক্কিমুন ওয়াল হুকামাউ ইউনাফিযুন। আলেমারা আইন প্রণয়ন করবে, হুকুম দিবে, সরকার একে বাস্তবায়ন করবে। যে সরকার বাস্তবায়ন আলেমদের কথা বাস্তবায়ন করতে পারে না, সেই সরকারে থাকার কোনো অধিকার নেই। না জনগণে দিয়েছে তাকে অধিকার, না আল্লাহ দিয়েছে অধিকার, না রাজ্যে দিয়েছে আল্লাহ তাকে অধিকার। মুসলিম সমাজ তো দূরের কথা। সুতরাং যারা আল উলামা ইউহাক্কিমুন, আলেমেরা শাসন করবে। সুতরাং আলেমদেরকে আমি আহ্বান জানাবো, আসুন যা হারাইয়েছেন হারাইয়েছেন, আর যেন না হারাত। সবাই আসুন, ইসলামের সুশীতল ছায়াতলে আসুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর বশির আহমেদ আল মাক্কি। উনি আসলে মক্কা ইউনিভার্সিটির একজন প্রফেসর। দীর্ঘদিন ধরে ওই জায়গায় আছেন, এমন জায়গায় আছেন যে দীর্ঘদিন শিক্ষকতার ফলে ওনার ছাত্ররা এখন বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ হয়েছে। একজন সম্মানী মানুষ আমাদের সাথে যুক্ত হওয়াতে আমরা আসলে নিজেদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে নিজেদেরকে গর্ববোধ করছি, নিজেদের খুব আনন্দ লাগছে। ঈদের যে একটা আনন্দ, সেই আনন্দটা আমরা আসলে পাচ্ছি। আমি শাইখ কারি আমিনুল ইসলাম সাহেব আপনার কাছে যেতে চাই। আপনার কথা শোনা হয় নাই, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের সাথে পরিচয়ের জন্য যাচ্ছি। আমি প্রথমে আমিনুল ইসলাম কুয়েত থেকে যুক্ত হয়েছেন। প্রিয় ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোতারাম, জি আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই, শোনা যায় কিনা? শোনা যাচ্ছে? আমিনুল ভাই, আলাউদ্দিন ভাই সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আমিনুল ভাই শোনা যায় কিনা আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো, সুন্দর শোনা যাচ্ছে। জি জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আলাউদ্দিন ভাই নেটওয়ার্কের প্রবলেম বুঝতে পারলাম আমরা। জি জি, আপনার আপনার অ্যাক্টিভিটি আপনি ইউ ক্যান স্টার্ট প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সুন্দর আয়োজনে যে রব্বুল আলামিন সুযোগ দান করলেন অল্প কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে একত্রিত হওয়ার, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই গুণীজন। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক এপি আলাউদ্দিন ভাই, পাশাপাশি উপস্থিত রয়েছেন নুরুজ্জামান হীরা ভাই, বিশেষ করে আমার মিতা আমিনুল ইসলাম কারি সাহেব। আমার আলহামদুলিল্লাহ শুকরিয়া যে গত কিছুদিন আগেই সৌদি আরব এয়ারপোর্টে যখন আমি এয়ারপোর্ট ক্রস করছিলাম সেখানে সাক্ষাৎ হয়েছিল, কিছু সময়ের জন্য কথা হয়েছিল, ভালো লাগলো। আর অন্যান্য যারা আছেন সকলকেই মোবারকবাদ সহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত অডিয়েন্স যারা দেখবেন, এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকেই অভিনন্দন, ঈদের শুভেচ্ছা। যদিও ঈদ অনেক কয়েকদিন হয়ে গিয়েছে আমাদের, আমি তো কুয়েতে অলরেডি, আগামীকাল রবিবার আমাদের এক সপ্তাহ হয়ে গিয়েছে। তো শুকরিয়া, সব মিলে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আমি আসলে আমাদের এক সপ্তাহ হয়ে গেছে। আলাউদ্দিন আলাউদ্দিন ভাই আমাকে হয়তো রেখে চলে গিয়েছেন। তো আমি গানের আছি ভাই, আসলে চেয়েছিলেন একটা গান, আমি একটা গানের মুখ বলে শেষ করবো। আলাউদ্দিন ভাই, আপনার অনুমতি সাপেক্ষে শুরু করলাম। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এ বান্দা তোমার বাঁচে কেমনে। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এ বান্দা তোমার বাঁচে কেমনে। আল্লাহ 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 আল্লাহ। এই জীবন মরণ অর্থ করি তুমি দিয়েছ, আবার দিনের শেষ রাত্রি আসে তুমি বলেছ। এই জীবন মরণ অর্থ করি তুমি দিয়েছ, আবার দিনের শেষ রাত্রি আসে তুমি বলেছ। তাই অহংকার করি না, জানা হয় না পাপে গণ্য, তুমি আমায় কর ধন্য। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। শেষ বিচার দিন হিসেব নিকেশ তুমি নেবে তাই, তোমার রহম গুণে ওগো প্রভু জান্নাতে চাই ঠাঁই। শেষ বিচার দিন হিসেব নিকেশ তুমি নেবে তাই, তোমার রহম গুণে ওগো প্রভু জান্নাতে চাই ঠাঁই। আমি ভুল করেছি পাহাড় সমান তাপে, তাই শুধু তোমার ক্ষমা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার বাঁচে কেমনে। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার বাঁচে কেমনে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিনুল ইসলাম ভাই। আমি প্রথমে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আমার নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে সমস্যা হচ্ছিল খুবই। আমাদের সাথে এখনো আছেন জহিরুল হক জহির ভাই আছেন, আমাদের ডক্টর বশির আহমেদ আর মাকি আছেন। আমাদের আমিনুল ইসলাম ভাইকে আমরা হারিয়ে ফেলেছি, আমি ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আশা রাখছি। তার আগে উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ভাই, আমরা একটু অনেকগুলা কথা শুনেছি। ভাই আমি শুনছি না, নেট প্রবলেম নাকি? আমি শুনছি না। না না, শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, নুরুজ্জামান হীরা ভাই যদি একটু বলতেন, আসলে অনেকগুলা কথাই তুলে এনেছেন অনেক আলোচক অনেকভাবে। তোর মধ্যে আমাদের ডক্টর ইব্রাহিম খলিল ভাইয়ের আলোচনায় অনেক দিক নির্দেশনা উনি দিয়েছেন আসলে বর্তমান প্রেক্ষাপটে। তাছাড়াও আমাদের জহিরুল হক জহির ভাই বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও। আসলে রাজনীতিক একজন লিডার হিসেবে, যেখানে রাজনৈতিক কর্মী বলেন লিডার বলেন, যেখানে আপনারা নেতৃত্বে আছেন, সেই জায়গায় আসলে এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে আসলে কিভাবে? ধন্যবাদ আলাউদ্দিন ভাই। নেটের সমস্যার কারণে হয়তো আমরা মাঝে মাঝে আলাউদ্দিন ভাইকে হারিয়ে ফেলি। যা হোক, শুক্রিয়া, এটাও আমাদের অবদান আসলে।
দেখেন আমরা সত্যিকার অর্থে আলাউদ্দিন ভাই, আমি ছুটি নিলাম, আমি শুনতে পাচ্ছি না, সম্ভবত আমার নেটের প্রবলেম হতে পারে, আর আমি বিদায় নিলাম। আমরা সত্যিকার অর্থে আলাউদ্দিন ভাই অত্যন্ত ক্ষতির মধ্যে আছি, অত্যন্ত বিপদের মধ্যে আমরা আছি সত্যিকার অর্থে। দেখেন আজকে যেই মানুষটি 1 কোটি টাকা দিয়ে কোরবানি দেয়, দেখেন হজ কোরবানি আমাদের কয়েক ভাই আলোচনা করলেন, হজ কোরবানি আপনার নামাজ ইবাদত যাই বলেন না কেন, এর পূর্ব শর্ত হচ্ছে যে এইটুকু বুঝি হালাল ইনকাম দ্বারা, যদি হালাল ইনকাম না হয় তাহলে কোনো ইবাদতই কবুল হয় না। তাহলে হজ হচ্ছে বা আমাদের হজ হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। দেখেন এই হজও আমরা যারা অসৎ পথে ইনকাম করছি, যারা দুর্নীতিবাজ আছে, অসৎ ব্যবসায়ী আছে, কর্মকর্তা আছে, দেখেন তারা কিন্তু বছরে 1-2 বার হজে যায়, মানে পড়ে থাকে গিয়ে। দেখেন এই যে হজ করার আমার একজন পরিবারও এরকম আছে। আমরা আগেরকার সময় দেখেছি যারা হজে যেত, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যে দেনা আছে এটা চুকিয়ে তিনি যেতেন, সবার কাছে দোয়া নিয়ে যেতেন, অর্থাৎ কোনো দায় দেনা তিনি রাখতেন না। অর্থাৎ নিজে হজে যাওয়া মানে নিজেকে একেবারে সবকিছু মিটিয়ে চুকিয়ে যাওয়া। বর্তমান যুগে আমাদের কিছুদিন আগে আমার আত্মীয়র মধ্যে এরকম একজন হজে গিয়েছে, তার আত্মীয়র মধ্যে তার অনেক দেনা আছে, কিন্তু সেটা কোনো ধরনের খোঁজ খবর না নিয়ে তিনি হজে চলে গেছেন। আমি জানি না এই হজ আল্লাহর দরবারে কবুল হয় কিনা। আবার যেহেতু ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কিন্তু হালাল ইনকাম করা, তাহলে যারা দুর্নীতিবাজ আছেন, যারা অবৈধ পথে ইনকাম করছেন, তারা যে হজ করেন নিশ্চয়ই এটা কবুল হবে না। একটা চমৎকার আমার মনে হয় একটা হাদিসে আছে, ভালো বলতে পারবেন বশির ভাই বা আমিনুল ভাই, ওনারা বলতে পারবেন। দেখেন আপনার 1 কোটি টাকার ঋণ আপনি দান করাচ্ছে, 1 কোটি টাকা দান করাচ্ছে, অর্থাৎ 1 কোটি টাকা দান করলে আপনার যে সওয়াব হবে, আপনি যদি 1 টাকা ঋণ পরিশোধ করেন তার চেয়ে অনেক সওয়াব বেশি। তার মানে ঋণটাকে এত, মানে ঋণ পরিশোধের বিষয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এটা গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা কি করছি এখন, ঋণটা দেদারসে ভুলে গিয়ে আমরা চলে যাই হজে, আমরা কোরবানি দিচ্ছি 1 কোটি টাকা দিয়ে, এবার আসি কোরবানিতে, যেটা এই ঈদের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, আপনারা দেখেছেন। আচ্ছা বলেন তো, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আমি কোরবানি দিব। এই ওয়াজিবটি যদি কোরবানি 1 কোটি টাকা দিয়ে একটি গরু কিনে কোরবানি দেই, 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে কোরবানি দেই, সেই হিসাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে, আরেকটি ফার্ম থেকে 3 কোটি টাকা দিয়ে 3টি গরু কিনেছে। সেই হিসেব অনুযায়ী একটি গরুর ওজন পাম বলল যেটা হচ্ছে 1200 কেজি, প্রায় কিছু কম বেশি হতে পারে, সর্বনিম্ন 1200। তাহলে 1 কোটি টাকা দিয়ে আলাউদ্দিন ভাই একটি গরু কিনেছে, এটার ওজন 1200 কেজি। তার মানে যদি আমরা ভাগ করি 800 টাকা, 8000 টাকা প্লাস 1 কেজি মাংসের দাম পড়ে। আমার যেটা আসলে বলার উদ্দেশ্য আসলে যেটা হচ্ছে, যেই দেশে আমার জহির ভাই বললেন খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে, যেই দেশে 800 টাকা দিয়ে মানুষ বছরে একবার গরুর মাংস কিনে খেতে পারে না, সেই দেশে 1 কেজি মাংস 8000 টাকা পড়ে, সেই রকম মানুষও আছে। এবার আসি, তাহলে তার উপর যদি ওয়াজিব হতো, ওয়াজিবটা যদি তিনি পালন করতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তিনি কোরবানি দিতেন, তাহলে কিন্তু তিনি 1 কোটি টাকা দিয়ে 10টা গরু কিনতে পারতেন, 10টা গরু কিনে গরিবদেরকে বিলি করতে পারতেন, যারা বছরে একবার খেতে পারে না গরুর মাংস, তাদের উপকৃত হতো, উপকার হতো। তিনি কিন্তু সেটা করেননি। তিনি সমাজকে দেখানোর জন্য, তিনি অনেক বড় লোক, তিনি অনেক টাকার মালিক, তিনি অনেক কিছু, এটা দেখানোর জন্য তাহলে তার কোরবানি, নিশ্চয়ই এই কোরবানি আল্লাহর দরবারে আল্লাহ ভালো জানেন কবুল হবে কিনা। তো আমরা আসলে, আমি আলোচনা আমার আসলে বাড়ানোর বিষয় না, আমি বাড়াচ্ছিও না। তো আমি আমাদের সমাজের যে এই অবক্ষয় তৈরি হয়েছে, এখান থেকে আসলে আমরা পারি যদি সচেতনতায় আসলে এখান থেকে মুক্তি দিতে পারে। যেটা দেখেন আমরা বারবার প্রচার করি, যখন হিন্দুদের যখন আপনার পূজা আসে, তখন আমরা বেশি প্রচার করি। আমাদের যারা এই ক্ষমতাশীল এমপি মন্ত্রী আছেন, তারা বিভিন্ন পূজা মণ্ডপে যে প্রচার করেন, ধর্ম যার যার উৎসব সবার। দেখেন হোলি খেলা যখন হয়, যখন পূজা হয়,
যখন আপনার এই ধরনের কর্মকাণ্ড হয় তখন বেশি বেশি প্রচার করেন। আলাউদ্দিন ভাই, আপনার কি মনে পড়ে ঈদুল আজহাতে একবারও কোনো এমপি মন্ত্রীর মুখে দিয়ে এসেছে ধর্ম যার যার উৎসব সবার? এবার কিন্তু আসে নাই, ঈদুল আজহাতে আসে নাই। তার মানে এখন তো মুসলমানের হজ, মুসলমানের কি বলে এটাকে, কোরবানি এখন আর আসবে না। অর্থাৎ এটা শুধু মুসলমান তোমরাই পালন করো, আর যখন হিন্দুরটা, যখন বৌদ্ধটা, যখন খ্রিস্টানরা অন্য ধর্মেরটা আসবে তখন তোমরা সবাই পালন করো, উৎসব সবার হয়ে যায়। এই যে এটা খুব সূক্ষ্ম ভাবে কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের ধর্ম থেকে আমাদের দূরে রাখার একটা পায় তারা অন্যতম। সব শেষ করছি আমার জহির ভাইয়ের একটা কথা দিয়ে। জহির ভাই একটা কথা বলেছেন খুব চমৎকার। দেখেন, হজ এটা মুসলমান যাদের অর্থকরী হয় বা যাদের অর্থকরী আছে সে পরিমাণ তারা হজে যায়। দেখেন, যারা স্বাবলম্বী, আজকে কি হচ্ছে, হজে এই হজের এই ইবাদতটা যেন না করতে পারে মানুষ সহজভাবে, তার জন্য সরকার ৮ লাখ টাকা দিয়ে এবারও যারা হজে গেছে, আলাউদ্দিন ভাই খুব কষ্ট হয়। আমি চ্যালেঞ্জ করেছিলাম সরকারকে, বর্তমান যে সরকার আছে এই সরকারকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ওপেন, আমি ৩.৫ লাখ টাকা দিয়ে হজ লোক পাঠাবো, আমাকে দায়িত্ব দেন। ওই অথর্ব অযোগ্য মন্ত্রীদের সরিয়ে এদেশের ধর্মপ্রাণ মানুষ যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় হজ পালন করতে পারে, ইবাদত করতে পারে, আমরা একটু সহজ করে দিই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ভারত, মালয়েশিয়া, আমাদের একই দূরত্ব কিন্তু আমরা সৌদি আরবে, সেই ভারতে ৩ লাখ টাকার মতো হজে যাচ্ছে। মালয়েশিয়াতে আপনার কি বলে, মালয়েশিয়াতে হজে যাচ্ছে, সেখানে প্রায় ২.৫ লাখ টাকা মাত্র খরচ, আর আমাদের বাংলাদেশে ৮ লাখ টাকা খরচ। এই যে মানে সূক্ষ্মভাবে আমি সরকারকে আজকের এই অনুষ্ঠান থেকে চ্যালেঞ্জ করতে চাই, আমাকে দায়িত্ব দিন, আমি ৩.৫ লাখ টাকার মধ্যে হজে পাঠাবো। ৮ লাখ টাকা যারা অবৈধ, যারা সিন্ডিকেট করে আমার ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে এই টাকাটি ছিনিয়ে নিচ্ছেন, অতিরিক্ত নিচ্ছেন, এটা সরকারেরই একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে আমরা ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিহত করতে হবে। অন্যথায় এই সিন্ডিকেট গুলো আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আজকে এই আমাদের উপরে চেপে বসে আছে। এদেরকে আমরা সামাজিক বয়কটের মাধ্যমে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি এবং আমরা জেগে উঠতে হবে। সর্বশেষ ছোট্ট একটি বিষয় দিয়ে শেষ করছি। দেখেন, যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, আমি এটা নিয়ে খুব একটু কথা বলতে চাই। দেখেন, আমাদের প্রতিনিয়ত আজকে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আজকে দেখেন, কোন শ্রমিক, দিনমজুর, কৃষক, রিকশার চালক, ইমাম, পাদ্রী, পুরোহিত, কারো বাবা মা কিন্তু ইয়েতে বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে আছে কার? যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বড় চাকরি করছেন, ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনার বড় কাজ করছেন, বড় ব্যবসায়ী হচ্ছেন, আজকে তাদের সন্তান বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। আজকে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা এই অনৈতিক কর্মকাণ্ডকে আমরা পারি অনেকাংশে কমিয়ে আনতে। তাই আমাদের সচেতনতা পারে আগামী দিনে একটা চমৎকার, একটা সুন্দর, আদর্শিক, মানবিক বাংলাদেশে রূপান্তরিত করতে। ধন্যবাদ আলাউদ্দিন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই ঈদ আনন্দ কথায় ইসলামিক টিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপাধ্যক্ষ নুরুজ্জামান হিরা ভাই আপনাকে। খুব সুন্দর করে গুছিয়ে অনেকগুলা কথাই বলেছেন। শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার না? জি, আমিনুল ইসলাম ভাই, আমরা আপনার অপেক্ষায় আছি। আসলে আপনারাও অনেকবার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল দেখতে পাচ্ছি। আমাদের সাথে কিছু কথা শেয়ার করবেন আপনার এই ঈদ অভিজ্ঞতা থেকে, এবং কি আমাদের শেষ কথা দিয়ে যে নুরুজ্জামান ভাই বলেছেন আসলে সার্বিক পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ যে অপক্ষয়, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে আমরা আরেকটু কিছু কথা শুনবো। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। জাযাকাল্লাহ খায়ের। ঈদের খুশি ঈদের খুশি আসবে না চিরদিন, ভবেতে খোদার বিধান হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। জাযাকাল্লাহ খায়ের। শিল্পীদের মাঝে আসলে গান গাওয়ার উদ্দেশ্য নয়, কথাই বলতে চাই।
إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم بني الإنسان على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيموا الصلاة وآتوا الزكاة وحج البيت وصوم رمضان. প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দিদি ভাই বোনেরা, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা ইসলামিক ক্যাম্পাস ভক্তবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খুবই সংক্ষেপে দুটি কথা বলবো। একটি হচ্ছে ঈদুল আযহা, যে ত্যাগের মহিমায় এই সম্পন্ন হয়েছিল, এই কোরবানি, এই ত্যাগ একজন নবী সন্তানকে, শিশু নবীকে যিনি কোরবানি করেছিলেন। এই যে সন্তান কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি, এখান থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা কি ওই কোরবানি করছি, নাকি আমরা যে কোরবানিটা করছি পশু জবাই করতেছি, সারা বছর গোশত ভক্ষণ করছি? এখানে আমরা অনেকগুলো অপরাধ করছি। এক হচ্ছে যে আমরা আমাদের নিকট আত্মীয়দের ঠকাচ্ছি, আমরা আপনজনদের হক নষ্ট করতেছি এবং অসংখ্য অগণিত পশু প্রাণীদের জীবন নষ্ট করতেছি। আমি এত কঠিন ভাষায় সফট আওয়াজে এই কথাটি এজন্য বললাম যে আমরা যে কোরবানির পশুটা জবাই করি, আমরা কোরবানি তো বনের পশুকে কোরবানি দিচ্ছি, মনের যে পশুটা, যে নফসটাকে জবাই করার কথা ছিল, এই কাজটি কিন্তু আমরা করছি না। দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের কারি আমিনুল ইসলাম ভাই। উনি আসলে কোরবানি নিয়ে খুব সুন্দর করে দু চারটি কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু নেটওয়ার্ক প্রচুর পরিমাণে সমস্যা করছিল, তাই আমরা ওনাকে মিস করছি। আমাদের সাথে এতক্ষণ আমাদের আজকের এই ঈদ আড্ডা, এক একজন এক একভাবে ঈদ আড্ডা পালন করে থাকেন। আমাদের হয়তো একটু ভিন্ন কথা এবং গান দিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই আয়োজনে অনেক শিল্পী যুক্ত হয়েছেন, রাজনীতিবিদ যুক্ত হয়েছেন, পাশাপাশি আমাদের দু একজন সমাজকর্মীও যুক্ত হয়েছেন। সেই জায়গায় আমাদের আমিনুল ইসলাম ভাই বলার চেষ্টা করেছেন আসলে যে ঈদের কোরবানিটা দিয়ে আমরা কি আসলে কোরবানের যেই হক, কোরবানের যে উদ্দেশ্য, কোরবানির যেই উদ্দেশ্যের জন্য কোরবানি দেয়া দরকার, সেই কথাগুলো শেয়ার করতে চাচ্ছিলেন। জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, কন্টিনিউ প্লিজ। জি, জাযাকাল্লাহ খায়ের। আমি যে ছোট্ট কথাটুকু, যে মেসেজটুকু দিতে চাই, অনেক আলোচনা হয়েছে, বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করেছেন। এই আল্লাহ পাকের তো একটা উদ্দেশ্য আছে, তাই না? এই যে যবাহ করা, এই যে ঈদুল আযহা, যবাহ থেকে আযহা, এই যে কোরবানি, এই যে ত্যাগ, এটি আল্লাহ পাকের দৃষ্টিকোণ থেকে কি শেখাতে চাইলেন তার আজকের 800 কোটি পৃথিবীর মানুষের মাঝে যে 200 কোটি মুসলমান এই কোরবানি থেকে যদি আমরা সারা বছর কামাই, এই কাজটি করবার জন্য কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করলেন, জবাই তো করে দিয়েছেন, তার চোখ বাঁধা ছিল, জবাই তো করে দিয়েছেন, তার দিলের ভিতরে কিন্তু তামান্না ছিল তার প্রিয় বস্তুকে কোরবানি করে দিলেন। যদি এই হুকুম জারি থাকতো, আমরা প্রত্যেকটা বাবা যদি আমাদের প্রিয় সন্তানটাকে জবাই করতে হতো প্রতি বছর, তো দূরের কথা, জীবন একবার ওই কাজটা আমরা কয়জন মুমিন করতাম আমি ঠিক জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করে দিয়েছেন। কিন্তু এই কুরবানি যদি ত্যাগের কুরবানি না হয়, অর্থাৎ এই যে যথেষ্ট অর্থ দিয়ে, যথেষ্ট ত্যাগ স্বীকারের মাধ্যমে দিলের মধ্যে যেন কষ্ট লাগে, অর্থের কষ্ট কিন্তু বড় কষ্ট। মানুষের হালাল রক্ত এবং ঘাম ঝরা পয়সা দিয়ে যে পশুটা সে ক্রয় করবে, এই পশুটাকে জবাই করবে, জবাই করার পরে গোশতগুলোকে একা খাবে না, এখানে মিসকিন, ইয়াতীম, নিকট আত্মীয় সকলের হক রয়েছে। আমরা বেসিক্যালি সকল ইবাদতগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের জীবন, আমরা যে ইসলামটা প্র্যাকটিস করছি, ইসলাম কিন্তু এমন নয়। ইসলামের সচিত্র চেহারা যদি মানুষেরা দেখে দেখে ইবাদত করতো, আমার মনে হয় আমরা ঠিক হয়ে যেতাম। আমি যে কথাটুকু বলে এই অংশের কথাটুকু শেষ করতে চাই, যে কোরবানির যে ত্যাগ,
একটা পশুকে নির্দয় নিষ্ঠুরের মতো আমরা জবাই করে দিলাম। আল্লাহ পাকের হুকুমে আমরা জবাই করেছি। পশুরা যদি আপনার কি বলবো আন্দোলন করতো, লক্ষ লক্ষ কোটি কোটি গরু মহিষ এরা যদি আন্দোলন করতো, এরা যদি মানে মানব সমাজের ভিতরে ঢুকে মানুষকে মেসাকার করে দিত, আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। পশু আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থেকে সে নুয়ে পড়ে জীবন বাঁচানোর জন্য হয়তো ছটফট করে। এই পশুগুলোকে আমরা জবাই করে খাচ্ছি। আমাদের খাওয়ার যোগ্যতা অর্জন তখনই হবে যখন আমার ভিতরে তাকওয়া থাকবে। বিদুন তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সোজা কথা। আজকে একটা গরু কোটি টাকা দাম, 1 কোটি টাকা হারাম। 1 কোটি টাকা দিয়ে 100 গরু কিনতে পাওয়া যায়। 100 গরু শুধু নাম খাওয়াবার জন্য, শুধুমাত্র যে আমি অনেক বড় মাপের মানুষ, আমি 1 কোটি টাকা দিয়ে কুরবানি দিলাম। একটা খাসি মানে এগুলো তো খাসি বলবো, ছাগল, একটা ছাগল কেনা হচ্ছে 20 লক্ষ টাকা দিয়ে। হারাম, ওয়াল্লাহি লাযিম, এটা হারাম, সম্পূর্ণ হারাম। 20 লক্ষ টাকা দিয়ে 20টা খাসি কিনতে পাওয়া যায়। খাসিতে অজস্র পরিমাণের গোশত হয়। এই গোশতগুলো সমাজের মাঝে বন্টন করে দেওয়া, নিকট গরিব আত্মীয় যারা চাইতে পারে না। দেখেন করদান হাসান ফায়ুদাইফাহু লাহু আজরুন আযীম, একটা বড় আয়াতের ছোট করে বলি যে নাকি করজ হাসানা দেয় সে কিন্তু দুটি সওয়াব পাবে। নিকট আত্মীয়কে আপনার করজ দিয়ে বেশি, অর্থাৎ লোন দিল, লোন সওয়াব পাইলই। তার বংশ পরিচয়, তার শিক্ষা মানায় না, সে কি করে হাত পাবে? এই মানুষগুলি খোঁজে খোঁজে যদি তাকে খরচ দেওয়া হয়, সহযোগিতা করা হয়, সহযোগিতা হোক, জাকাতের অংশ হোক, অনেক কথা আমি ছোট্ট কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে বেসিক্যালি কোরবানি থেকে আমাদের কিন্তু সারাটি বছর কলিজার ভিতরে আমাদের বেদনা থাকা দরকার ছিল। আজকের কোরবানি থেকে আগামী কোরবানি পর্যন্ত এই যে একজন নবী, একজন পয়গম্বর তার সন্তানকে কোরবানি। দর্শক, নেটওয়ার্ক সমস্যা কারণে আমরা আমাদের আমিনুল ইসলাম ভাইয়ের সম্পূর্ণ কথাগুলো শুনতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। আসলে উনি খুব চেষ্টা করে যাচ্ছেন কথাগুলো বলার জন্য। ঈদ আড্ডাতেই আমরা আজকে আমাদের সাথে অনেক ভাই বন্ধু যুক্ত হয়েছেন, অনেক আলোচক যুক্ত হয়েছেন, স্কলার যুক্ত হয়েছেন। পাশাপাশি সমাজের বাস্তব চিত্রগুলো সবাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আসলে সমাজকে পরিবর্তনের জন্য কিছু সচেতন মানুষ প্রয়োজন। সেই সচেতন মানুষদের কথাগুলোই বলেছেন আমাদের আজকের এই আয়োজন থেকে। আমিনুল ইসলাম ভাই, আপনার নেটওয়ার্ক প্রচুর পরিমাণে আজকে আসলে সমস্যা করছিল। যাই হোক, আপনি কন্টিনিউ করবেন প্লিজ, আমরা প্রোগ্রাম শেষ করতে পারি। ধন্যবাদ আপনাকে। জি 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 হায়াকাল্লাহ। আমি একটা ছোট্ট নাশিদ বলেছিলাম, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার বিধান হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। এই যে একটা ছোট্ট কথা আমি বললাম, এটা চিন্তা করার বিষয় আছে। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার বিধান, আল্লাহর বিধান কায়েম হবে না এই জমিনে যতদিন। আসলে আমাদের শান্তির জন্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম নট অনলি ফর আখিরাহ, অলসো ফিদ দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আউয়াল দুনিয়া। প্রথমেই দুনিয়ার শান্তি হতে হবে। দুনিয়ার শান্তি হওয়ার জন্য জাকাত গরিবকে দিবে হচ্ছে বড় ধনীরা। কুরবানির গোশত যে কুরবানি করছে তিনি দিবেন হচ্ছে গরিবকে। আমরা নির্লজ্জের মতো, বেশরমের মতো, হ্যাঁ আমার অনেক টাকা থাকলে আমি 5টা 10টা গরু কিনে 50টা ফ্রিজ কিনে অন্য সময় জবাই করে আমার মানে ফ্যামিলির জন্য আমি করি, কিন্তু কুরবানির নামে প্রতারণা কেন? গরু 3টা 5টা কুরবানি দিচ্ছি, সামান্য কিছু গোশত আমি দেখলাম যে দোতলা থেকে একজন মানুষ এক টুকরা, কুকুরকে যেভাবে মানে গোশত বা হাড্ডি বিতরণ করা হয়, সেগুলো আমাদের মা বোনেরা, বয়োজ্যেষ্ঠ মা বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা দোতলা থেকে ফেলতেছে এক টুকরা করে আর গোশত দিচ্ছে। আজকের এই যুগে এটা কত ঘৃণার ব্যাপার। এই মানুষদেরকে গণফুতুর কর্মসূচি দেওয়া দরকার। এই মানুষগুলো মসজিদে যাক, বাজারে যাক, মার্কেটে যাক, পার্লামেন্টে যাক, যেখানে যাক, এদেরকে গণথুতি কর্মসূচি,
গণথুতু কর্মসূচি মানে এদের দেখলি থুতু নিক্ষেপ করতে হবে। কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতেছি যে তোমাকে এভাবে কোরবানির গোশত বিতরণ করার এই কর্মসূচি ফর্মুলা কে দিল? তোমাকে কে এমন কোরবানি দিতে বললো? তোমার জাকাতের ব্যবস্থাটা তো এমন, তুমি ছেঁড়া কাপড় চোপড় মানুষকে দিচ্ছ, তোমার জাকাত আসছে 2 কোটি টাকা, তুমি 2 লক্ষ টাকার ছেঁড়া কাপড় চোপড়। এই যে প্রত্যেকটা ইবাদত, হজ করতে যারা আসতেছে তারা এই কাজটা করতেছে, জাকাত যারা দিচ্ছে তারা এই কাজ করতেছে, জুমার দিন মসজিদ ভরে রাস্তাঘাটে মানে মানুষের জায়গা হচ্ছে না, ঠিক ওই দিন আসরের সময় মসজিদ ফাঁকা। কত বড় মুনাফিক জাতি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই যে ওয়াদা করছি আল্লাহর কাছে বারবার, হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার কাছেই চাই, তোমার কাছে। এই যে ওয়াদাগুলো করে করে আমরা বেসিক্যালি এই কোরবানি থেকে যে শিক্ষাটা গ্রহণ করা উচিত ছিল, আমরা কিন্তু কোরবানি ঈদ চলে গেছে, প্রথমত কোরবানির যে অতল গহীনে আমরা ডুব দিয়ে দেখি নাই, এই পশুটা জবাই করা হলো, আমার সন্তানকে জবাই করার সমতুল্য কাজটা আমি করলাম, এই গোশতটা আমার জন্য সম্পূর্ণ আল্লাহ হালাল করলেন কিভাবে? আমরা কত বড় মানে আল্লাহর সাথে প্রতারণা করি, কথাটুকু বলা দরকার আলাউদ্দিন ভাই, আমি শেষ করব খুব সহজে। মানে যে পরিবারের মধ্যে ধরেন 6টা সন্তান আছে, 6টা ছেলে, 6টা ছেলের 6টা পুত্রবধূ আছে, তাদের 3টা 4টা করে বাচ্চা আছে, 18, 20 বা 30 জনের পরিবার, সেখানে একটা ছাগল কুরবানি দিচ্ছে বেচারা, অথবা গরুর 1টা বা 2টা ভাগ দিছে, সে যদি বাহিরে এই গোশত বিতরণ না করে পুরো গোশতটা ভক্ষণ করে, ইট উইল টোটালি হালাল। আলহামদুলিল্লাহ, শুধু হালাল না, এটা মাররা হালাল আরবিতে বলা হয়, যেটা একেবারে বেশি করে হালাল। কিন্তু আপনার অনেক তৌফিক আছে, আপনার বাড়িতে মানুষ নাই, সারাটি বছর আপনি নিজে খাবার জন্য 2টা 3টা গরু 5টা 6টা ফ্রিজের ভিতরে রেখে দিয়ে গত বছরের কুরবানির গোশত এই বছরও ঈদের আগের দিন শেষ হয়েছে, এরকম মানুষের সংখ্যা কত লক্ষ আমি ঠিক জানি না। 5 ঘন্টা ওয়াজ করে কথা বলে কি হবে? শুধু এটুকু বলতে চাই যে আল্লাহর সাথে প্রতারণা করবেন না, আপনি আপনার নিজের বিবেকের সাথে প্রতারণা করবেন না। মানে এই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব যদি হয় আল্লাহর জন্য, তাহলে কুরবানির গোশত কেন আমার হয়ে গেল? কি কারণে সব গোশতগুলো আমার হয়ে গেল? আরো অসামঞ্জস্যপূর্ণ এই হারামগুলো সন্তান খাওয়ার কারণে ওই সন্তানগুলো অন্যায় করছে, অপকর্ম করছে, বাবারা তার সন্তানকে অস্বীকার করছে, এই সন্তান যেগুলো জন্ম দিচ্ছে হারাম খেয়ে, এগুলো হারামজাদা হচ্ছে। হারামজাদা শব্দটা শুনতে খুব খারাপ লাগে আমাদের, তাই না? হারাম মানে হারাম, জাদা মানে যেটা পয়দা হলো, হারামজাদা তো চমৎকার একটা ফার্স্ট ক্লাস। তাদের নামের আগে এটা লাগানো যেতেই পারে, যদি না লাগাই তাহলে প্রশ্ন হলো যে হারামজাদা আসলে কারা, হারামজাদা কাকে বলা হয়, তাই না? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলেছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। গরু, ছাগল, কুকুর, শুয়োর এগুলোর মতো আল্লাহ বললেন না, এদের থেকে নিকৃষ্ট যে মানুষেরা আল্লাহ পাকের হুকুমের উপর চলার চেষ্টাটুকু করে না। আমরা নানা ষড়যন্ত্রের শিকার, বৈশ্বিক ষড়যন্ত্রের শিকার আমাদের দেশ এবং জনগণ, মানে পরিস্থিতির শিকার সরকার দ্বারা, সরকার পরিচালিত হয় দক্ষিণ পাড়া থেকে, নানা সমস্যা আমাদের জর্জরিত। কিন্তু একটা আশা আমরা করছিলাম, এখনো করছি, যে প্রতিটি ঘরের মুরব্বী যারা, প্রতি ঘরের যারা গার্ডিয়ান, তারা ভালো মন্দ কেন বুঝে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুরব্বীরা, হে মানুষেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ফ্যামিলির লোকজনগুলোকে সহ তুমি বাঁচো, তোমার সোসাইটির লোকজন সহ তুমি বাঁচো। একা বাঁচতে পারবা না, একা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানে ছেলে মেয়েরা জাহান্নামে যাওয়া মানে কিন্তু বাবা মা জাহান্নামে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। সুতরাং কথাগুলো যদি খুব সংক্ষেপে ছোট করে বলে ফেলি, যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেছেন কোরআন শরীফের অনেক জায়গায় যে নিশ্চয়ই ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনা স্বরূপ বলা হয়েছে। কারণ আমি যদি হারাম অর্জন করে টাকার পাহাড় বানাতে থাকি,
জাকাত যদি না দেই তাহলে তো পাহাড় হতে থাকবে, কমছে না। সম্পদ তো প্রতি সেকেন্ডে বাড়তেছে। এটা কিন্তু তার জন্য ফিতনা। ফিতনা কিভাবে? এই মানে বিশাল বিলাস বহুল পরিবেশে সন্তানরা বসবাস করে যত গ্লাস মদ খাবে, যত ইফতিজিং করবে, যত জেনা করবে, যত অপকর্ম করবে, যত ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, আপনার ছেলে যত বড় নেতা হয়ে যাবে, বামপন্থী নেতা, ইসলাম বিরোধী, ইসলামের জড় মূল দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য যারা পৃথিবীতে দল করছে, দেশ চালাচ্ছে, মানে যখন অন্তরটা নাপাক হয়ে যাবে, নাপাক খেয়ে খেয়ে মানে শরীরটাকে যখন নাপাক করে ফেলবে, তার প্রতিটি কাজ হবে নাপাক, ইনসাফের উপর তার কোনো কাজ হবে না। আমার বোধহয় আলোচনা একটু লম্বাই হয়ে যাচ্ছে। আলাউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটু শেষ কথা বলবো 30 সেকেন্ডের মধ্যে, যে আমরা আসলে আখেরাত, দুনিয়ার উপরে আমরা সুসজ্জিত হচ্ছি, দুনিয়া মাটির উপরে, মাটির 1 ইঞ্চি নিচের দিকে আমরা একটু তাকাই। আমাদের জীবন কিন্তু আখেরাতের জীবন একমাত্র জীবন নয়, আমাদের এটা হলো বিশাল জীবনের একটা অংশ। কবরের একটা জগৎ আছে, হাসরের ময়দান আছে, আখেরাতের সুবিশাল এক জগৎ রয়েছে। এই জগতের সকল হিসাব সেদিন আল্লাহর কাছে দিতে হবে। আসুন না, আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই, আমাদের অনেক ভুল রয়েছে। আমরা ধীরে ধীরে পরিশুদ্ধির পথে হাঁটার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিনুল ইসলাম ভাই আপনাকে, খুব সুন্দর করে যুক্তি কিছু কথা তুলে ধরার জন্য। আজকে আমরা কথা গানের পর্ব এখানে শেষ করব। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রতি, যে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। প্রায় 2 ঘন্টা চলছে আমাদের এই প্রোগ্রাম। ইসলামিক ক্যাম্পাস টিভির প্রতি বছরের আমরা আমাদের 2 ঈদের এইরকম আয়োজনগুলো করে থাকি। সেই জায়গা থেকে এবারও আমাদের ব্যতিক্রম নয়, কথা এবং গান অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সবশেষে একটি কথাই বলবো, শেষের দিকে আমাদের আমিনুল ইসলাম ভাই বলেছেন আসলে আমাদের ইবাদত নিয়ে। এই যে কোরবানি দেয়া হলো, নামের কোরবানি, নামের হজ, নামের নামাজ, এমন অনেক কিছুই আমাদের চলছে এই সমাজে। সবকিছুই আসলে শেষ দিকে একটা কথাই বলবো, যে সবকিছু হোক আল্লাহর জন্য। আমাদের ইবাদত, আমাদের চলা, আমাদের ভালো কাজ, আমাদের যে উদ্দেশ্য, সবকিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, তাহলে আমাদের যে সমাজের কথা বলা হয়েছে, সমাজ পরিবর্তন হবে, ঘর পরিবর্তন হবে। আপনার ছেলের কথা বলা হয়েছে, আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সেক্টর নিয়ে উনি কথা বলেছেন। সেই সেক্টর গুলোর পরিবর্তন আসবে শুধু একটি মাত্র কারণ বশত আসবে, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে। সৃষ্টিকর্তাকে যে ভয় করে না, সে কাউকে ভয় করার মতো তার আর অভ্যাসও থাকে না, সে কাউকে ভয় করেও না। কারণ তার মাঝে লজ্জা বলেন, হায়া মায়া বলেন, কোনো কিছু থাকে না। সেই জায়গায় বলবো, আমরা আসলে আমাদের সমস্ত কার্যক্রম, আমাদেরকে মরতে হবে। আমিনুল ইসলাম ভাইয়ের শেষ কথায় বলছি আমি, আমাদেরকে মরতে হবে। সেই মৃত্যুর আগে আমাদেরকে হালাল এবং সৎ পথে যেন আল্লাহ তাআলা পরিচালনা করেন। সেই কথা ব্যক্ত করে আজকের মতো আমাদের আজকের এই আয়োজন ঈদ পুনর্মিলনী কথা এবং গান প্রোগ্রাম এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ঈদের আনন্দে পরিবারের কাছেই থাকুন। অলরেডি শেষ হয়ে গেছে। সবকিছু মিলেই সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।